ট্রেন্ড প্লাস মুভিং এভারেজ। এখন আমার এইখানে একটা কথা আপনাদের মাঝে আছে, এটা আমার দাবি। বিষয়টা হচ্ছে, আমি যে জিনিসটা আপনাদের দেখাবো বা যেটা আপনাদের শিখাবো, সেটা আপনারা পারতেছেন কিনা বা সেটা আপনারা বুঝতেছেন কিনা, আপনারা আমাকে সেটা বলবেন। যদি কোনো জায়গায় যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনারা সেই জিনিসটা আমাকে বলবেন যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারিনি। হ্যাঁ, আর আমাকে কেউ স্যার বলার দরকার নাই, ভাই আমাকে ভাই বলে আমি খুশি হব। হ্যাঁ, আমি স্যার বেশি একটা আহ মানে কাউকে বলতে বলি না। আমি সাধারণত আমি ভাই বলতে মানে শুনতে পছন্দ করি। আচ্ছা যাক, এখন বিষয় হচ্ছে কি, আমাদের ট্রেন্ড ট্রেন্ডটা আগে শিখাবো। ট্রেন্ডটা শিখানোর পরে আমরা সেই ট্রেন্ডে কিভাবে আমরা ফিবোনাচিটা ইউজ করব বা আমরা কিভাবে ব্যবহারটা করব, সেটা আমি আপনাদের বোঝাবো। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং আমার কথা কি আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, এটা আমাকে একটু ইনশিওর করেন যে আমার কথাটা শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। জি জি স্যার, জি জি ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ট্রেন্ড আমরা ফরেক্স মার্কেটে ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? আমাদের মার্কেটে ট্রেন্ড কয় প্রকার, কেউ কি জানেন? তিন প্রকার। কি কি বলতে পারেন? আপ ট্রেন্ড, আর ডাউন ট্রেন্ড, আর রেঞ্জিং। হুম, রাইট। এখন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এন্ড রেঞ্জিং। আচ্ছা, এই টাইপ অফ ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে, আচ্ছা, এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে মার্কেটের যে ট্রেন্ডের যে বিষয়টা, এর সংজ্ঞা কি আপনারা জানেন কিনা? আমি বলবো, সমস্যা নাই। হ্যাঁ, আপনারা যদি বলেন তাহলে ভালো হয়, আর যদি না পারেন আমি বলবো। জানি একটু ভাই। আপ ট্রেন্ড হচ্ছে হায়ার হাই করতে করতে উপরে যায়, আর ডাউন আচ্ছা আচ্ছা ট্রেন্ড আচ্ছা লোয়ার লো আচ্ছা লোয়ার লো করতে। আর রেঞ্জ সাইডওয়েজ মার্কেট বলতে একটা জায়গার ভিতরে সীমাবদ্ধ থাকে আর কি, ওখানে ঘোরাফেরা করে। আচ্ছা, আমি আজকে আপনাদের ট্রেনটা এমন ভাবে দেখাবো, আশা করি যে আপনাদের মনে হয় এই ট্রেন নিয়ে আর কোনো ধরনের ঝামেলা তৈরি হবে না। হ্যাঁ, তাহলে ট্রেন্ড আমরা জানি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে। এখন এরও কিছু রুলস আছে বা এরও কিছু মানে লজিক্যালি সিস্টেম আছে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই মার্কেটটা আপ ট্রেন্ড এবং এই মার্কেটটা ডাউন ট্রেন্ড। সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো একটা ক্যান্ডেল স্টিক দেখাবো। ঠিক আছে? আমাদের ক্যান্ডেল স্টিক, অনেক ধরনের ক্যান্ডেল স্টিক হয়, প্রায় 145টার উপরে ক্যান্ডেল স্টিক আছে আমাদের মার্কেটে। হ্যাঁ, এবং এই ক্যান্ডেল স্টিক কে আবিষ্কার করছে সেটাও আমি আপনাদের সেটা হয়তো বা আপনারা জানেন যে ক্যান্ডেল স্টিক কে আবিষ্কার করছে, সেটার ভিতরে আমি যাচ্ছি না। আমি জাস্ট ক্যান্ডেল স্টিক দিয়ে একটা জিনিস আপনাদের দেখাবো যে আপ ট্রেন্ড হতে গেলে আমার হিসাবে তিনটা শর্ত থাকে। ঠিক আছে? একটা মার্কেটে আপ ট্রেন্ড হতে গেলে তিনটা শর্ত থাকে। শর্ত নাম্বার যে এক, শর্ত নাম্বার একটা হলো, মনে করেন একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের আপনার আমার হিসাবে তিনটা অংশ থাকে। ঠিক আছে? আচ্ছা, দেখাচ্ছি। মূলত একটা ক্যান্ডেল চারটা অংশ থাকে, কিন্তু আমি তিনটা অংশ মূলত ধরি। সে তিনটা অংশ আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখেন, একটা ক্যান্ডেলের তিনটা অংশ থাকে আমার হিসাবে। সেটা হলো, একটা থাকে আপার শ্যাডো। ঠিক আছে? এই একটা থাকে আপার শ্যাডো, একটা থাকে বডি এবং একটা থাকে লোয়ার শ্যাডো। ঠিক আছে? একটা থাকে আপনার আপার শ্যাডো, আরেকটা থাকে বডি এবং লোয়ার শ্যাডো। এবং এই ক্যান্ডেলটার অনেক সময় দেখা যায় যে আপনার ক্যান্ডেলের আপনার বডি নেই, বডি খুব কম, বা বডির অবস্থান আসলে আমরা যেটা দেখি দেখা যায় এরকম হয়ে যায়, তাই না? আবার অনেক সময় দেখা যায় আপার শ্যাডো থাকে না, আবার লোয়ার শ্যাডো থাকে না। এরকম কিন্তু বিভিন্ন ক্যান্ডেলের কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিন্তু এই বিষয়টা হচ্ছে, আমরা যখন ট্রেন্ডের ক্ষেত্রে ক্যান্ডেলটা দেখবো, তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের শর্ত, আমি বলছিলাম তিনটা শর্ত আছে ট্রেন্ড হতে গেলে। হ্যাঁ, সেই তিনটা শর্ত কি? একটা ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি বুলিশ ট্রেন্ড হতে হয়, যেটা আপনারা বলছেন আপ ট্রেন্ড, তাই না? আপ ট্রেন্ড মার্কেট যদি হয় বা বুলিশ মুভমেন্ট এটা যদি হয়, তাহলে সবসময় আপনারা তিনটা জিনিস আপনারা খেয়াল করতে হবে। এ- এই প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটার বডির উপরে আপনার পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হবে, অথবা আপনার
এই যে পরবর্তী ক্যান্ডেলের যে লোয়ার শ্যাডোটা, সেই লোয়ার শ্যাডোটা আপনার পূর্ববর্তী ক্যান্ডেলের লোয়ার শ্যাডো থেকে এই মনে করেন কোথায় গেলাম, আচ্ছা সরি, আচ্ছা দেখেন এই যে পূর্ববর্তী ক্যান্ডেলের লোয়ার শ্যাডো থেকে পরবর্তী ক্যান্ডেলের লোয়ার শ্যাডোটা আপনার হাইতে থাকবে, ঠিক আছে? এইটা দ্বিতীয় শর্ত। প্রথম শর্তটা হলো ক্যান্ডেলের উপরে একটা ক্যান্ডেলের ওপেনিং শুরু হবে, ক্যান্ডেলের লোয়ার শ্যাডো থেকে পরবর্তী ক্যান্ডেলের লোয়ার শ্যাডো উপরে থাকবে, এবং এর যে আপার শ্যাডো পরবর্তী আপার শ্যাডোটাও আপনার উপরে থাকবে, ঠিক আছে? আহ হ্যাঁ, এইটুকু কি আপনারা ক্লিয়ার কিনা? এটুকু কি আপনারা ক্লিয়ার? হ্যালো? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে এর পরবর্তী ক্যান্ডেলটাও কিরকম থাকবে? এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার বুলিশ মোমেন্টাম তৈরি করে, হ্যাঁ? আর যখন বুলিশ মোমেন্টাম তৈরি হয়, কতগুলো বুলিশ মোমেন্টাম দিয়ে কিন্তু একটা আপ ট্রেন্ড তৈরি হয়, ঠিক আছে? যেহেতু আমাদের মার্কেটটা, আমরা মার্কেটটা দুই রকম ভাবে দেখি। একটা হলো প্রিভিয়াস যে হিস্টোরি বা প্রিভিয়াস যে আহ, আপনার মার্কেট কন্ডিশন, সেটা দিয়ে কিন্তু আমরা প্রথমে অ্যানালাইসিস করি, এবং সেকেন্ডলি আমরা যেটা করি সেটা হলো ফিউচারে মার্কেটে কি প্রভাব ফেলতে পারে এবং ফিউচারে মার্কেট প্রাইস কোথায় যেতে পারে, এটার কিন্তু একটা আমরা সম্যক ধারণা নিই, যেটা আমরা বলি সম্ভাবনা। ঠিক আছে, ফরেক্স মার্কেটটা সম্ভাবনা, এইখানে কেউ বলতে পারবে না যে এটা 100% এই দিকেই যাবে বা ওই দিকেই যাবে, হ্যাঁ, ওর বাইরে যাবে না, এটা কিন্তু কেউ বলতে পারবে না, হ্যাঁ, কোন ট্রেডারই বলতে পারবে না। এটা কিন্তু পুরো মার্কেটটাই কিন্তু একটা সম্ভাবনা, এবং এই সম্ভাবনার পার্সেন্টেজ কত আপনার, মানে আপনার যে বলার যে দমটা সেটা কত, সেটা কিন্তু উপর ডিপেন্ড করে। আচ্ছা যাক, এখন তাহলে আপ ট্রেন্ড আপনারা বুঝলেন যে এইটাকে আপ ট্রেন্ড বলে, তো ডাউন ট্রেন্ড কি হবে? ডাউন ট্রেন্ড কিন্তু সেই একই রকম একই স্টাইল, সেটা কি হবে? এই দেখেন উল্টা, বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা যে নিয়মটা সেটার উল্টা, যে আপনার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে এবং বুলিশ ক্যান্ডেলের পরের বুলিশ ক্যান্ডেলটা অবশ্যই ওই ক্যান্ডেলের নিচে তৈরি হতে হবে, হ্যাঁ। এবং এই যে আপনার হায়ার হায়ার যে সরি উপরের যে আহ, আপনার আপার শ্যাডো যেটা আছে, হ্যাঁ, পরবর্তী আপার শ্যাডোটা আপনার নিচে থাকবে, লোয়ার শ্যাডো যেটা আছে সেটা পরবর্তী লোয়ার শ্যাডোটা এই আগের ক্যান্ডেলের লোয়ার শ্যাডো থেকে নিচে আসবে। তাহলে এই যে আমি সংজ্ঞাটা আপনার বা আমার যে টেকনিকটা আপনারা আমি বললাম, এইটা কি আপনারা ক্লিয়ার কিনা? এটা কি ক্লিয়ার ভাই? জি জি। জি স্যার। আচ্ছা, ভাই ভাই ঠিক আছে। আরেকবার একটু ক্লিয়ার করতেন ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন কোথায় আপনার বুঝতে সমস্যা হচ্ছে, বলেন, জি ভাই এই যে বলেন। প্রথম প্রথম যে ক্যান্ডেলটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপ ট্রেন্ডের শুরু হলো, হ্যাঁ, হ্যাঁ। এটা তারপর দ্বিতীয় ক্যান্ডেলটা শুরু হলো, হ্যাঁ, ওই যে শ্যাডোটা কত দূর পর্যন্ত আসলে ইয়ে করতে বললেন, আচ্ছা ওইটা আচ্ছা, একটু আমি আপনার ক্লিয়ার। লাইভ মার্কেটে বুঝাই দিই, হ্যাঁ, আমি আপনার লাইভ মার্কেটে বুঝাই দিই, তাহলে মনে হয় আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এইখানে খেয়াল করেন, এইখানে আমার একটা এই এই ক্যান্ডেলটা, বা আপনি যখন এই ট্রেন্ডটা মাপতেছেন, হ্যাঁ, আমি ট্রেন্ড আঁকানো সব আমি শিখাই দিব, সমস্যা নাই। আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে আমি এই যে ট্রেন্ড একটা আঁকলাম, হ্যাঁ, এই যে এটা ট্রেন্ড আঁকলাম, তাহলে আমরা অনেক জায়গায় আমরা দেখছি যে এখানে যতবার মানে ডাবল টাচ, ট্রিপল টাচ, বা এখানে যতবার টাচ করছে একটা লিকুইডিটি তৈরি হয়েছে, ট্রেন্ডেবল লিকুইডিটি তৈরি হয়েছে, যে কারণে আমরা এটা ট্রেন্ড বলি, তাই না? কিন্তু আমার যে লজিকটা বা আমার যে সিস্টেমটা সেটা যদি আপনি খেয়াল করেন, তা আমার সিস্টেমটা হলো আমি একটা ক্যান্ডেলের তিনটা অংশ দেখি, ঠিক আছে? আমি বলি আপনাকে, আমার একটা ক্যান্ডেলের তিনটা অংশ দেখি, আমি তো বললাম একটা আপার শ্যাডো, একটা লোয়ার শ্যাডো, আর একটা বডি। তাহলে আমি যদি এই বডিটারে আমি আপনারা যদি এইখানে হাইলাইট করি, তাহলে বডিটারে হাইলাইট করার পরে এখন আপনি দেখেন যে এইখানে এই যে বুলিশ ট্রেন্ডটা যে তৈরি হয়েছে, তাই না? এই বুলিশ ট্রেন্ডটা যে তৈরি হয়েছে এটা তো বডি, এটা তো শ্যাডো, তাই না? এর নিচেরটা শ্যাডো, তাহলে এর পরবর্তী যে ক্যান্ডেলটা এটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, কিন্তু দেখেন এই ক্যান্ডেলটার যে লোয়ার শ্যাডো, এই পরের ক্যান্ডেলের লোয়ার শ্যাডোর থেকে কি এটা উপরে আছে? পরবর্তী লোয়ার ক্যান্ডেলের লোয়ার শ্যাডোটা কি এর উপরে আছে কিনা বলেন? জি আছে। আচ্ছা, তাহলে আমার এক নম্বর শর্ত মানে 3 নম্বর শর্ত যেটা ছিল সেটা মানছে, তাই না? এবার আপনি দেখেন এইখানে যে হায়ার শ্যাডো যেটা ছিল, আপার শ্যাডো যেটা ছিল, সেই শ্যাডো থেকে পরবর্তী আপার শ্যাডোটা আপনার উপরে আছে কিনা দেখেন, খেয়াল করেন, আছে? জি আছে। জি। আচ্ছা, দুইটা দুইটা যে সিস্টেম বা দুইটা যে রুল, দুইটা রুলস তো মানছে এখানে, তাই না? এবং জি। এইখানে দেখেন এই যে বডি, এখানে কিন্তু বডি তৈরি হয়নি, আমি আপনাকে বলছিলাম যে অনেক সময় বডি তৈরি হয় না,
তাহলে এখানে কিন্তু বডি তৈরি হয়নি, কিন্তু পরবর্তী ক্যান্ডেলে দেখেন, পরবর্তী ক্যান্ডেলে এই যে আপনার পূর্ববর্তী যেটা আপনি মাদার ধরতে পারেন, যেটারে আপনি এই শ্যাডোর যে এইটা, এটা একটা লিকুইডিটি। তাহলে এইটা দেখেন, এইখানে আপনি যে ধরলেন, এইটারে যে ধরলেন, হ্যাঁ, এই শ্যাডোর থেকে আপনার এই শ্যাডোটা উপরে আছে কিনা দেখছেন? আছে? জি আছে। আচ্ছা, এইটা আপার শ্যাডো থেকে পরবর্তী আপার শ্যাডোটা আপনার উপরে আছে, তাই না? জি হ্যাঁ, তাহলে দেখেন এইখানে কি হইলো, এখানে বডিটাও কিন্তু হালকা আপনার উপরেই আছে এই ক্যান্ডেলের, তাই না? তাহলে পক্ষান্তরে দেখা গেছে যে আমার কমপক্ষে দুইটা সিস্টেম, আমার কিন্তু এখানে দুইটা রুলস কিন্তু আমার মিলে গেছে। যখন আমার দুইটা রুলস মিলে গেছে, আস্তে আস্তে দেখেন মোমেন্টাম তৈরি হতে 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 মার্কেটটা কিন্তু উঠতেছে, এবং হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে করে মার্কেটটা কিন্তু উপরে উঠে, এটা কিন্তু একটা ট্রেন্ডের রূপান্তর হয়েছে, তাই না? এটা একটা ট্রেন্ডে রূপান্তর হয়েছে। এটা হয়েছে কিনা আপনি বলেন? জি আচ্ছা, যদি এখন হয়, তাহলে আপনারা, আমি ওই যে যে সংজ্ঞাটা আপনারা যেটা বলছিলাম এর আগে, যেটুক বলছিলাম সেটুক কি ক্লিয়ার কিনা সবার? জি ক্লিয়ার। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে আর? কারণ এইটার পরে আমরা যদি আবার এইটা রিপিট করি, তখন আবার দেখা গেল ঝামেলা হবে, ঠিক আছে? তাই আগে ভাগে আমি মনে চাচ্ছি যে আগে ভাগে যদি কারো সমস্যা থাকে একবারে ক্লিয়ার হয়ে যায়। আর কি কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, কারণ প্রবলেম নাই মনে হয়, তাই না? তাহলে এখন বিষয় হচ্ছে, আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই। যেমন আচ্ছা, এইখানে আমি যেটা আপনাদের দেখাইলাম, ঠিক আছে, যেটা আঁকলাম, আপনারা কি বলতে পারেন এইটারে আমরা কি বলি? এই লেভেলটারে আমরা কি বলি? হাই হাই বলি, না হাই লো বলি, না অন্য কিছু বলি? এটা কি কেউ বলতে পারেন? হায়ার হাই, এইটারে হায়ার হাই বলি, না হায়ার লো এটা। হায়ার লো। জি আচ্ছা, এইটারে আমরা বলি, হায়ার হাই, আচ্ছা এটা, হায়ার লো। আচ্ছা, আমি একটু কথা বলাচ্ছি, হ্যাঁ, কেউ কিছু মনে করেন না। হ্যাঁ, এটা, হায়ার হাই, হ্যাঁ, এটা, হায়ার লো। আচ্ছা আচ্ছা, আমরা এইটুক আমরা বললাম, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, তাই না? কিন্তু জি আমাদের জানার মধ্যে একটু ভুল আছে। আমাদের জানার মধ্যে ভুল আছে কি, আমাদের জানা ঠিক আছে, হ্যাঁ, আমাদের যে লজিক্যালি জানা ঠিক আছে, কিন্তু এখানে জানার মধ্যে ভুল আছে, কারণ আমার ওই কনসেপ্টটা বা আমার ওই রুলসটা আপনি যখন মেনটেন করবেন, তখন ওটার মধ্যে আপনার কিছু জিনিস এখানে রং আছে, সেটা আমি আপনাদের ধরাই দিচ্ছি। কেন রং আছে সেটাও কিন্তু আমি বলে দেবো, যে আপনার এখানে কেন রং, ঠিক আছে? এটা কেন রং আমি বললাম, কারণ আপনি এইটাকে যখন হায়ার লো ট্রেন্ড থাকে, তাহলে আপনি কি এইটারে আপনি হায়ার লো বলতে পারবেন? এটাকে কি আপনি হায়ার লো বলতে পারবেন? এবং কেন বলতে পারবেন তার একটা কারণ আমাকে বলতে হবে, যেটাকে আমরা হায়ার লো বলতে পারবো। হ্যাঁ, এটাকে কি আমরা এখন, এইটাকে কি আমরা এখন হায়ার লো বলতে পারবো কিনা একটু বলতে পারেন? এইটাকে কেন আমরা হায়ার লো বলবো বা বলবো না কেন? হ্যালো, আচ্ছা, আমি আরো আপনাদের মাধ্যমে মানে আর একটু ক্লিয়ার করে দিই, এইটাকে আমরা কি বলি? আমরা তো হায়ার হাই হায়ার লো বলছি, তাই না? এটাকে আমরা কি বলি? হ্যালো, না পারলেও সমস্যা নাই, আপনারা বলতে হবে যে ভাই আপনি বলেন, জি, সমস্যা নাই। বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এটাকে কিন্তু আমরা ট্রেন্ডের ভাষায়, যখন এটা ডাউন ট্রেন্ড ছিল আমি বলে দিয়েছিলাম এটা ডাউন ট্রেন্ড, তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো হিসাবে বলি, তাই না? তাহলে ডাউন ট্রেন্ডের সময় আমরা কি বলি? আমরা এটারে বলি না লোয়ার হাই লোয়ার লো, আবার লোয়ার হাই লোয়ার লো,
হ্যাঁ, তাহলে এইটা কি, এইটাও আমরা বলতে পারি না এটা লোয়ার লো, জি কি না? আচ্ছা, জি লোয়ার লো, কিন্তু আমরা এটাকে লোয়ার লো বলবো না, তাহলে এইটা হায়ার হায়ার লো না, এটা লোয়ার লো না, তাহলে এইটা ভাই কি? এটা একটা প্রশ্ন আসে না, যে আমি বলতেছি এটা হায়ার লো হবে না, আবার এটা লোয়ার লো হবে না, তাহলে ভাই এইটা কি? এটা তো আমি জানি না। তাহলে এইটা, এটা কি? এটা হলো, এই লেভেলটারে বলা হয় অরিজিন। অরিজিন মানে জানেন? না ভাই। আচ্ছা, অরিজিন হলো যে কোনো জায়গার মূল। এই যে আপনার যে আপ ট্রেন্ড হইলো, এইটা যে একটা আপ ট্রেন্ড, রাইট? এটা একটা আপ ট্রেন্ড না? আমরা এইটাতে আপ ট্রেন্ডের ব্যাখ্যা দিচ্ছি, এটা আপ ট্রেন্ড। তাহলে এই যে আপ ট্রেন্ডটা হইলো, এই আপ ট্রেন্ডের মূল বা এর মানে কোথা থেকে এই আপ ট্রেন্ডটা শুরু হইলো, সেটা কিন্তু আপনার এই আপ ট্রেন্ডটা শুরু হয়েছে কিন্তু আপনার কোথা থেকে? আপ ট্রেন্ডটা শুরু হয়েছে কিন্তু আপনার এই জায়গা থেকে। তাহলে এইটাকে বলা হয় অরিজিন লেভেল। কি বলে? অরিজিন লেভেল। এবং এই যে আমি এইটারে বলছিলাম যে এইটা আপনার একজন ভাই বলছিলেন যে এটা হায়ার হাই না, এইটা আপনার হায়ার হাই না, তাহলে এইটা কি? এটা হলো ন্যাচারাল হাই। বুঝছেন? এইটা হলো ন্যাচারাল হাই, তাহলে এইটা কি? এইটা হলো আপনার ন্যাচারাল লো। এখন এইটারে ন্যাচারাল হাই ন্যাচারাল লো আমরা কেন বললাম? হ্যাঁ, এটা কিন্তু একটা বুঝতে হবে, এইটারে কেন ন্যাচারাল হাই ন্যাচারাল লো বললাম, এটারে কেন আমরা হায়ার হাই হায়ার লো বলতে পারলাম না। সেটা হলো, দেখেন এই মার্কেটটা, যে আমরা এখন প্রিভিয়াস মার্কেটে আমি আপনাদের একে দেখাচ্ছি, ভালো কথা, কিন্তু এই মার্কেটটা কি পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিনা, এই অরিজিন লেভেলটা ভাঙতো কিনা, হ্যাঁ, এর কি কোনো গ্যারান্টি ছিল? তারপর আমি মার্কেটে, রিয়েল মার্কেটে আমি যখন এরকম চার্ট আঁকবো, তখন এমন তো হইতে পারে যে এই যে আপনার যেটা আপনি হাই 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 ধরছেন, হায়ার লো ধরছেন, সেই হায়ার হাই হায়ার লোটা ব্রেক করে, অরিজিন ব্রেক করে আপনি নিচে নেমে যেতে পারে না? তাহলে যদি যায়, তাহলে দেখেন এইখানে যদি যায়, তাহলে সেটা কি আর আপনার হায়ার হাই হায়ার লো থাকলো? সেটা কিন্তু হায়ার হাই হায়ার লো থাকলো না। সেটা আলটিমেটলি আগে ছিল ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ড থেকে আবার ডাউন ট্রেন্ডে রূপান্তর হইল, তখন কিন্তু সেটা আর বুলিশ ট্রেন্ডও হইলো না। তাহলে এখানে কি হলো? এখানে বিষয়টা হচ্ছে প্রিভিয়াস, আমার কথা হলো মার্কেটে যদি প্রিভিয়াস কোনো লো, হ্যাঁ, বা প্রিভিয়াস কোনো হাই যদি থাকে, সেই হাই এবং লো যতক্ষণ ব্রেক না করে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা নতুন হাই হিসাবে, নতুন ট্রেন্ডের হাই আমরা বলতে পারি না। এটা হলো লজিক্যাল। যেমন এইখানে আমার এই ট্রেন্ডের এইটা যদি ব্রেকআউট না করে, তাহলে আমি কিন্তু সেইটাকে আমি নতুন ট্রেন্ডের হাই কিন্তু বলতে পারি না। যেমন এটা ডাউন ট্রেন্ড, তাহলে এইটা কি আমরা আপ ট্রেন্ডের হাই বলতে পারবো? হাই কিন্তু বলতে পারবো না। এবং আপ ট্রেন্ডের হাই যদি বলতে না পারি, সেক্ষেত্রে কিন্তু এটা আপ ট্রেন্ড হয় না। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? প্রথম যে লেভেলটা, এটা মনে রাখবো আমরা হায়ার, ন্যাচারাল হাই ন্যাচারাল লো, এবং এর পরবর্তীতে যে কয়টা মানে হাই হবে, সেই কয়টা হাইকে আমরা বলবো হায়ার হাই। কি বলবো ভাই? হায়ার হাই। ঠিক আছে? এবার যে কয়টা লো তৈরি হবে ওর পরে, সব কয়টা লোকে আমরা বলবো হায়ার লো। এবার দেখেন আপনারা এই আমার জিনিসটা বা আমি যেটা বুঝাতে চাইলাম, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, কারোর কোনো দ্বিমত আছে কিনা? যদি থাকে বলেন। হ্যাঁ, এরপরে যতগুলা হাই যতগুলা লো হবে, এই লো গুলো বা এই হাই গুলোকে আমরা এরকম হায়ার হাই হায়ার লো এরকম আমরা বলতে পারবো। কিন্তু এর যে অরিজিন লেভেলের থেকে যে শুরু হলো বা স্টার্ট হলো, এর প্রথমটাকে আমরা ন্যাচারাল হাই বলবো, ন্যাচারাল লো বলবো। এর আগে কিন্তু আমরা এটাকে হায়ার হাই হায়ার লো বলতে পারবো না। এইটুকুর মধ্যে কারো কি কোনো দ্বিমত আছে, বা কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে বলেন। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা লাইভ মার্কেটে একটু দেখালে ভালো হতো ভাই। হ্যাঁ, আমি দেখাবো। আপনার এই কনসেপ্টটা কি আপনাদের ক্লিয়ার কিনা, আপনাদের কাছে কোনো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার সমস্যা একটা আছে কিনা? আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো, জি আমি জি যখন ডাউন ট্রেন্ডে নামতেছি, ঠিক আছে, তাহলে আমার যখন ডাউন ট্রেন্ডের লাস্ট হায়ার হাই যেটা থাকবে, ওইটা যে পর্যন্ত ব্রেক না করবে, ওই পর্যন্ত আমি ওটা ন্যাচারাল হাই ধরবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা ব্রেক করা লাগবে। এটা ব্রেক না করলে তো আপনার এই যে দেখেন এই ট্রেন্ডটা, এই যে ট্রেন্ডটা, ঠিক আছে, এই যে ট্রেন্ড আপনার এর মধ্যে কিন্তু সব আছে, দুনিয়ার আইসিটি এসএনসি বলেন যাই বলেন না কেন,
সবকিছু এর মধ্যেই আছে, হ্যাঁ, এর বাইরে কিন্তু কিছু নাই। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন, এই যে এই লোটা, এই যে হাইটা, এইটা আপনার হাই ছিল না, তাহলে এই হাইটা আপনার যদি ব্রেক না করে, তাহলে কি আপনার নতুন হায়ার হাই কি তৈরি হবে? মনে করেন এটা হায়ার হাই, ন্যাচারাল হাই, লো বাদ দেন, তাহলে এটা হায়ার হাই যদি বলেন, তাহলে এই হাইটা ব্রেক না করলে তার নতুন হাই তৈরি হচ্ছে না, হচ্ছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, যদি না হয় তাহলে তো ভাই এইটাকে আপনি কি বলবেন? এইটাকে তো আপনি হায়ার হাই বলতে পারবেন না, এটা মানে এটাকে আমি আপ ট্রেন্ড হিসাবে ধরতে পারবো না আর কি। হ্যাঁ, রাইট। আপনি এইটা যে আপ ট্রেন্ডটা শুরু হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু আপনি বলতে পারবেন না, ঠিক আছে? আপনার ন্যাচারাল হাই অবশ্যই প্রিভিয়াস হায়ার লোয়ার হাইকে আপনার ব্রেক করতে হবে। যদি ব্রেক করে দেন যে হায়ার হাই হায়ার লো তৈরি হতে পারে, সেটা হতে পারে একটা, হ্যাঁ, যেমন ন্যাচারাল হাই তৈরি করছে, এবার হায়ার হাই তৈরি করছে, হায়ার হাই তৈরি করে হায়ার লো তৈরি করে দেখা গেছে এইটা আবার ডাউন হয়ে যেতে পারে, এখান থেকে হইতে পারে। কিন্তু বিষয় হচ্ছে কি, এইটাকে কিন্তু আপনি একটা ট্রেন্ড ধরতে পারবেন, ঠিক আছে? এখান থেকে পড়ে যেতে পারে মার্কেট, তাহলে এইটাও কিন্তু আপনার ছোট একটা ট্রেন্ড, এটা কিন্তু আপনি ছোট একটা ট্রেন্ড ধরতে পারবেন। কেন ধরতে পারবেন? যে আপনার দেখেন এইখানে কিন্তু আপনার লজিক, আপনার যে লজিকটা আছে, সেই লজিক অনুযায়ী কিন্তু এইখানে আপনার ক্লিয়ার, ঠিক আছে? এই লজিক অনুযায়ী আপনার কিন্তু এটা একটা ছোট একটা ট্রেন্ড হয়েছে, এটা সাব ট্রেন্ড বলে। যদি প্রিভিয়াস ট্রেন্ডের থেকে পরবর্তী ট্রেন্ডটা যদি ছোট হয়, হ্যাঁ, তাহলে সেইটাকে সাব ট্রেন্ড বলে। যেমন ইলেকট্রনের ভাষায় একটা বিষয় আছে, অত গভীরে আসলে যাব না, আমি একটু আসলে ক্লাস সেটুকের মধ্যে থাকবো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এইটা কিন্তু এইখান থেকে ব্রেক করতে পারে, কিন্তু আমার নিয়মে এইটা কিন্তু একটা ছোট একটা ট্রেন্ড। আর এটা যদি কন্টিনিউ করে, তাহলে এটা ট্রেন্ড কন্টিনিউ করছে, এবং এইটা দেখা গেছে প্রিভিয়াস এখানেও একটা হাই আছে, সেই হাইটাকে ব্রেক করে গেছে। কথা বুঝছেন? জি জি, তাহলে আমরা এটা ডাউন ট্রেন্ডে কিভাবে হিসাব করব? এখানে যদি কারো কোনো সমস্যা থাকে বলেন, আমি লাইভ মার্কেট ডাউন নিচে, তাহলে ডাউন ট্রেন্ডে আপনার কি থাকবে? অরিজিনটা থাকবে আপনার এরকম থাকবে, যে মনে করেন এই যে একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, ওকে। এবার আপ ট্রেন্ডের পরে এখন কি হয়েছে? এখন এটা ডাউন ট্রেন্ডে রূপান্তর হচ্ছে, ওকে, ওকে, ওকে। তাহলে এইখানে দেখেন, এইখানে খেয়াল করেন, তাহলে এই লেভেলটা আমরা কি বলবো? এই লেভেলটা বলবো আমরা অরিজিন, জি এইটারে আমরা কি বলবো? এইটারে আমরা বলবো ন্যাচারাল, ন্যাচারাল হাই। এইটাকে বলবো আমরা ন্যাচারাল লো, ক্লিয়ার? এবং এইটা যদি এর এই লোটারে আগে প্রিভিয়াস লোটাকে ব্রেক করতে হবে, হ্যাঁ। যদি প্রিভিয়াস লোটাকে ব্রেক করি, এটারে আমরা অন্য ভাষায় কি বলি? হ্যাঁ, আইসিটিএসএনসির ভাষায় আমরা অন্য কিছু বলি, কিন্তু আমরা এখানে যদি আমরা হিসাব করি, তাহলে সেই হিসাবে আমরা কি বলতেছি? সেই হিসাবে আমরা এটা বলতেছি না যে এটার ন্যাচারাল লো প্রিভিয়াস লোটাকে ব্রেক করে গেছে, তাহলে এটা আপনার ন্যাচারাল হাই ন্যাচারাল লো তৈরি হলো। এবার এই যে পরবর্তী যে হাইটা তৈরি করলো, এইটাকে তখন থেকে আমরা বলবো লোয়ার হাই, লোয়ার লো। দেখেন, এই যে আচ্ছা, লোয়ার হাই, লোয়ার লো। কোনো সমস্যা আছে কিনা বলেন? আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হলো যদি অরিজিন থেকে ধরেন মানে ডাইরেক্ট ব্রেক করে, সেক্ষেত্রে সেটা কি হবে? মানে অরিজিন থেকে ব্রেক করে চলে গেছে, অরিজিন লেভেল ব্রেক করে এরকম চলে গেছে, না, নিচের দিকে। মানে প্রিভিয়াস যে ডাউন ট্রেন্ডের যে অরিজিনটা চলে, মানে প্রিভিয়াস সাপোজ মনে করেন এইখানে প্রিভিয়াস অরিজিন ছিল এইখানে, তাই তো? আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। প্রিভিয়াস অরিজিন মনে করেন এইটা ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রিভিয়াস অরিজিন এইটা ছিল, তার প্রিভিয়াস অরিজিনটা কি হয়ে গেল? প্রিভিয়াস অরিজিনটা ব্রেক করে গেল। মনে রাখবেন, প্রত্যেকটা অরিজিন কিন্তু একটা একটা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক আছে? প্রত্যেকটা অরিজিন একটা স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স, এবং আপনি এইরকমও ধরতে পারেন প্রত্যেকটা অরিজিন একটা মেজর লিকুইডিটি, ঠিক আছে? প্রত্যেকটা অরিজিন একটা মেজর লিকুইডিটি। তাহলে লিকুইডিটির ভাষা বা অরিজিনের মানে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ভাষা যেটা, আপনি কি একটা জিনিস জানেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কখনোই কিন্তু স্থিতিশীল না, এবং ওইটাকে কিন্তু সবসময় পরিবর্তনশীল, বুঝছেন? সবসময় পরিবর্তনশীল। যেটা আজকে আপনার সাপোর্ট, কালকে সেটা রেজিস্ট্যান্স হতে পারে, আবার যেটা আজকে আপনার রেজিস্ট্যান্স, কালকে সেটা আপনার সাপোর্ট হতে পারে। তাহলে অরিজিন ব্রেকআউট মানে কি? আপনার তো সেই ট্রেন্ডটা কি আছে, ট্রেন্ড এইখান থেকে প্রিভিয়াস অরিজিন থেকে তো আপনার এইখান থেকে আপনার স্ট্রং সেল তো তৈরি হয়েছে,
তাই না? সেল মার্কেট তো তৈরি হয়েছে। জি তাহলে এই অরিজিনটা ব্রেক করা মানে কি? অরিজিনটা ব্রেক করা মানে মার্কেটে স্ট্রংলি ভাবে আপনার ব্রেক করে নেমে যাওয়া। যেমন আপনি গোল্ডের দিকে যদি তাকান, তাহলে গোল্ড কিন্তু এই যে কিছুদিন আগেও, মনে করেন 2-4 বছর 5 বছর আগেও কিন্তু যে প্রাইসে ছিল, হ্যাঁ, সেই প্রাইসে কিন্তু এখন নাই। সে কিন্তু অনেক উপরে উঠছে, তাই না? এবং মাত্র এখন পর্যন্ত কিন্তু সে কোনো মেজর বড় একটা কারেকশন কিন্তু সে এখনো দেয় নাই। তাহলে আপনারা কি মনে করেন এইখানে যতগুলো আপনার লিকুইডিটি ছিল, অরিজিন লেভেল ছিল, সবগুলো ব্রেকআউট করছে না? হিস্ট্রিক্যাল সকল রেকর্ড কিন্তু ব্রেক, বুঝছেন? হিস্ট্রিক্যাল সকল রেকর্ড কিন্তু ব্রেক। আচ্ছা, সঞ্জিত চৌধুরী ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, যদি কিছু বলতে চান বলতে পারেন। হ্যাঁ, সঞ্জিত চৌধুরী ভাই, আপনি কি কিছু বলতে চান? হ্যালো, আচ্ছা ঠিক আছে, মনে হয় তার কোনো সমস্যা আছে। আচ্ছা, এইখানে আর কি কারো কোনো প্রবলেম আছে কিনা এই জায়গাটার মধ্যে বোঝানোর মধ্যে? হ্যালো, জি না, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি একটু লাইভ মার্কেটে আপনাদের দেখাই আসি, ঠিক আছে? এটা একটা প্রশ্ন থাকে যে আমরা দেখাচ্ছি একরকম, কিন্তু লাইভ মার্কেটে আসলে আমরা পাচ্ছি কিনা, বা লাইভ মার্কেটে আমাদের সাথে ঠিকঠাক করতেছে কিনা, সেটা কিন্তু একটা বিষয় আছে। তাহলে সেই হিসাবে আমরা যদি এইখানে দেখি, খেয়াল করি যে আমাদের মার্কেটটা 30 মিনিটের চার্ট, 1 ঘন্টা চার্টে গেলে একটু চার্টটা ভালো ক্লিয়ার দেখা যাবে, রাইট? হ্যাঁ, তাহলে দেখেন এইখানে, দেখেন আমরা যেভাবে শিখছি বা আমরা যেভাবে করছি আর কি, সেইভাবে কিন্তু আমাদের এইখানে মার্কেট চার্টটা মানে আমাদের দেখানো আছে মোটামুটি। তাহলে সেখান থেকে আমরা যদি এটা দেখি, এটা যদি খেয়াল করি, তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন যে এইটা একটা মার্কেট, মার্কেটের এই যে একটা কি করছে, এইটা কি ছিল? এটা একটা ছোট একটা ট্রেন্ড ছিল, দেখছেন? এটা কিন্তু ছোট একটা ট্রেন্ড। এবার এই ট্রেন্ডের এইটা কিন্তু একটা লোয়ার লোয়ার হাই কিন্তু ছিল এইটা, তাই না? এটা একটা লোয়ার হাই ছিল। এবং এরপরে দেখেন আচ্ছা, এটা কিন্তু একটা লোয়ার হাই ছিল, ঠিক আছে? এই লোয়ার হাইটা, এই লোয়ার হাইটা কিন্তু এইখানে কি করছে? এই লোয়ার হাইটা কিন্তু এইখানে ব্রেকআউট করছে, তাই না? তাহলে আমরা যদি এইটাকে একটা অরিজিন লেভেল ধরি, এটাকে যদি একটা অরিজিন লেভেল ধরি, মনে করেন আমার মার্কেট চার্ট যেটুকু আমি দেখতে পাচ্ছি সেটুকুই দেখবো, আমি বেশি দেখবো না, ঠিক আছে? বেশি প্রিভিয়াস দেখলে মাথা নষ্ট হবে। কিন্তু আমার মার্কেট চার্ট বর্তমানে কারেন্ট যেটুকু আছে, আমি যেটুকু আমার চার্টের মধ্যে দেখতে পাচ্ছি, এটা যদি অ্যানালাইসিস করি, এটা কিন্তু একটা ভালো। অনেকে কিন্তু এরকম চার্ট অ্যানালাইসিস করে যে 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন, এই দিনের একটা ই করে নেয়, যেটা একটা সিস্টেম আছে, ওটার নাম হলো আইপিডিএ, ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের একটা সিস্টেম আছে। ওই সিস্টেম অনুযায়ী তারা মূলত এই কাজটা করে। তাহলে সেই হিসাবে আমরা যদি দেখি, তাহলে এইটুক চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা লোয়ার হাই, তাই না? এটা কিন্তু একটা লোয়ার হাই, এবং এটা লোয়ার লো। এরপরে কিন্তু আর মার্কেটটা ব্রেক করতে পারে না, এখান থেকে চলে গেছে। তাহলে আমরা এই লেভেলটারে, সাপোজ এই লেভেলটারে আমরা অরিজিন লেভেল হিসাবে ধরতে পারি, পারি কি পারি না বলেন? পারি? জি আচ্ছা, এই লেভেলটাকে আমরা অরিজিন লেভেল হিসাবে ধরতে পারি। তাহলে এখানে যদি আমরা অরিজিন লেভেলটা এইখানে ধরতে পারি, পরবর্তীতে দেখতেছি আমার এইখানে কি তৈরি করছে, এইখানে আপনার তৈরি করছে এইটা একটা হায়ার হাই তৈরি করছে। সরি, এটা একটা, আমি আমার ভাষায় বলছিলাম ন্যাচারাল হাই, তাই না? এবং এইটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা বলছিলাম ন্যাচারাল লো, ঠিক আছে? তাহলে এই ন্যাচারাল হাই এবং ন্যাচারাল লো তৈরি করছে। এবার দেখেন মার্কেটটা আমার কি করছে, তারপরে কি করছে, তারপরে এই যে ন্যাচারাল হাই ন্যাচারাল লোর পরে মার্কেটটা কিন্তু আমার এইখানে কি তৈরি করলো, এখানে কিন্তু আমার একটা হায়ার হাই তৈরি করলো, রাইট? এবং এরপরে কি তৈরি করলো, এখানে কিন্তু আমার একটা হায়ার লো তৈরি করলো। এবং এর পরবর্তীতে দেখেন এই হায়ার হাই হায়ার লোটা ব্রেক করার পরে আবার আপনার মার্কেট কিন্তু কি করছে, এই যে হায়ার হাই তৈরি করছে, এই যে আপনার হায়ার লো তৈরি করছে, যে লোটা কিন্তু এখন পর্যন্ত আপনার ব্রেক করে নাই। যে না করার কারণে দেখেন মার্কেটটা কিন্তু এই যে লোটা, প্রিভিয়াস যে লোটা, হ্যাঁ, এই লোটাকে কি ব্রেক করছে ভাই?
ব্রেক করে নাই, তার মানে কিন্তু মার্কেটটা কিন্তু আবার উপরে উঠছে। তাহলে হিসাবে আপনি যদি ট্রেন্ড রাখেন এখানে, তাহলে এই যে গোড়ার এইখানে ধরলেন এবং মনে করেন এইখান থেকে যখন আপনি এই লো গুলোতে ধরে যখন টান দিলেন, তখন এইটা আপনার কি হলো, এটা একটা ট্রেন্ড হলো না? এবং এটা কি আপনার আপ ট্রেন্ড হলো না? বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আল মামুন ভাই কিছু বলবেন? জি ভাই, আমার ওখানে ভাই প্রশ্নটা হচ্ছে ওই যে প্রথমবার আপনি যে ওই যে আপনার ন্যাচারাল হাই যেটা ধরলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওইখানে মার্কেটটা যে লোয়ার লো করে করে নামতেছিল, আপনি ওই পয়েন্টটাকে কেন মানে ব্রেক করার সাথে সাথে ন্যাচারাল মানে ন্যাচারাল হাই ধরলেন? ওখানে তো উপরে তো আরো ছিল, এটা কিভাবে? আচ্ছা, এইটাকে কেন আমি বললাম, হ্যাঁ এইটাকে কেন জি ধরলাম, জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা গুড, এটা একটা ভালো প্রশ্ন। এটা একটা ভালো প্রশ্ন যে আমি তো ভাই এইটাকেও ধরতে পারতাম, তাই না? এইটাকে হ্যাঁ না উপরে, ধরে, এইটাকে না ওই যে ধরে আমি উপরে চাইলে উপরে তো এইটাও ধরতে আরেকটা হাই পারতাম। আছে উপরে, হ্যাঁ। হ্যাঁ, এইটাকে ধরতে পারতাম, তাই তো? হ্যাঁ, এইটাকে ধরাও যাবে, এটাকে ধরা যাবে, এটা ধরলে যে ভুল হবে তা না। আপনি চাইলে যদি এইটারও ধরেন, এইটারও যদি ধরেন, হ্যাঁ, এটাও আপনার হুম। ঠিক আছে, এটাও যে আপনার ভুল যাবে তা না। কিন্তু বিষয় হচ্ছে কি, এইটারে আপনি ধরলে আপনি ধরতে পারবেন, ঠিক আছে, এটা ধরলে আপনি ধরতে পারবেন, এটা কোনো রং না। কারণ আপনার এই এই যে এখানে যে হাইটা ছিল এইটা, এখন এইটারে আমরা বলি লিকুইডিটি সুইং, হ্যাঁ। সুতরাং আমি যে 1 ঘন্টার চার্টে গেছি, আপনি 5 মিনিট বা 15 মিনিট চার্টে যখন যাবেন তখন দেখবেন এটা একটা লিকুইডিটি সুইং হয়েছে। লিকুইডিটি সুইং হওয়ার পরে মার্কেট কিছুটা কারেকশন দিয়ে, যেটা কিনা কিন্তু আপনার মার্কেটটা কিন্তু আবার উপরে উঠছে। এখন এখানে ওই যে আমি বললাম না যে আমার যে এরপরে একটা ফিবোনাচির একটা ক্লাস আছে, হ্যাঁ, একটা ফিবোনাচির একটা ক্লাস আছে, ওইটাতে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন এইটার পরে। কিন্তু এইটার হিসাবে আপনার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কিন্তু লজিক্যালি ঠিক, যে আপনি চাইলে এইটাকেও আপনার ন্যাচারাল হাই, এইটাকে ন্যাচারাল হাই বলতে পারেন। এটা ভুল না, হ্যাঁ, এটা ভুল না, এটা সঠিক। এটা ন্যাচারাল হাই বলতে পারেন, এইটারে আপনি চাইলে ন্যাচারাল লো বলতে পারেন। এখন ন্যাচারাল লো কোনটা? ন্যাচারাল লো তো ভাই বিষয় হচ্ছে কি, এইখানের প্রিভিয়াস যে ক্যান্ডেলের মিনিমাম অর্ধেকের বেশি যাইতে হবে, বা অর্ধেক পরিমাণ যদি না আসে, সেক্ষেত্রে আমরা ওইটার লো হিসাবে ধরতে পারি। কিন্তু এই যে লো, এই লোটা যদি ব্রেক করে যায়, তখন কিন্তু আর আমি লো ধরতে পারবো না এটাকে, ঠিক আছে, মানে ন্যাচারাল লো ধরতে পারবো না, সেটা কিন্তু লোয়ার লো হয়ে যাবে। আর এটাও কিন্তু ন্যাচারাল হাই হবে না। সাপোজ এই হাইয়ের থেকে মার্কেটটা এই লোটারে ব্রেক করছে, এরকম ব্রেক করছে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আপনার মার্কেটটা দেখা আমার গেল, জি ভাই, আমি হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু আমার কথাটা, আমার প্রশ্নটা হচ্ছে মানে আপনি হ্যাঁ, যে ওই যে ন্যাচারাল ইয়াটা মানে হাইটা ন্যাচারাল হাই যেটা ধরলেন, এটা হ্যাঁ, প্রিভিয়াস একটা হচ্ছে লোয়ার হাইকে ব্রেক করছে বিধায় আপনি ধরছেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 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 তো হ্যাঁ, হ্যাঁ, এইখানে এইটা এইটা আপনার ন্যাচারাল, আপনার হচ্ছে এই যে ন্যাচারাল পূর্বে যে লোয়ার হাইটা, এটা আপনি লোয়ার হ্যাঁ। হাই কিভাবে এটা সিলেক্ট করলেন? এখানে তো লোয়ার হাই সর্বশেষ কিভাবে যে সিলেক্ট ক্যান্ডেলটা করলাম? হয়েছে, আচ্ছা, 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 লোয়ার সর্বশেষ হাইটা কিভাবে ক্যান্ডেলটা হয়েছে, সিলেক্ট, ওই ক্যান্ডেলটা নিচে তো যায় নাই। আচ্ছা, এই যে আপনি জি এই জি জি এইখানে জি জি, দেখেন, হ্যাঁ, এই ক্যান্ডেলটা নিচে হ্যাঁ, তো হ্যাঁ, মার্কেট হ্যাঁ, যায় নাই, আমি, তাহলে এই আচ্ছা, জিনিসটা কিভাবে হলো? এইটাকে দেখেন, এইটা ইয়েস করার পরে ইয়েস এই ইয়েস, যে এই আপনার পয়েন্টটা, এই ক্যান্ডেলটা যে পয়েন্টটা। তৈরি হয়েছে, হ্যাঁ। ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে ক্যান্ডেলটার বডিটা কোথায় হয়েছে? এখানে কিন্তু এটা ম্যানিপুলেশন হয়েছে। এই যে হুম, এইখানে যে আপনার ক্যান্ডেলের শ্যাডো দেখতেছেন, এটা কিন্তু ম্যানিপুলেশন শ্যাডো, রাইট? জি এটা কিন্তু জি। বডি না আপনার, এটা শ্যাডো হওয়ার পরে এখানে কি কারেকশন দিছে? দেখেন তো। ক্যান্ডেলের হ্যাঁ, ওই ক্যান্ডেলটার ভিতরেই আছে, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে আছে কিন্তু কারেকশন তো দিছে। এবং আপনার যে প্রাইস, হুম, আপনার প্রাইসের থেকে আপনার এইখানে কিন্তু হয়তো বা আপনি দেখতেছেন যে 1 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু এটা কিন্তু ভালো একটা কারেকশন দিছে। তাহলে এটা কারেকশন দিয়ে আপনার একটা বুলিশ মুভমেন্ট হয়েছে। আপনি যদি 15 মিনিটের চার্টে আমরা যদি যাই একটু, আচ্ছা 15 মিনিট চার্টে আমরা গেলাম, আচ্ছা 15 মিনিটের ক্যান্ডেলের চার্টে গেলাম, হ্যাঁ, 15 মিনিটের চার্টে দেখছেন এইটা কিন্তু আপনার ভালো একটা কারেকশন দিচ্ছে, যে কারেকশনটা আমি বলছিলাম। তাই এখানে কিন্তু বুলিশ আপনার ভলিউম ছিল, হ্যাঁ, হুম, বুলিশের যে বুলিশ মুভমেন্টের যে ভলিউমটা, এখানে কিন্তু ভলিউম অনেক ছিল, ঠিক আছে, যে কারণে কিন্তু মার্কেটটা উঠছে। এবং আপনি যদি প্রাইসের দিকে দেখেন, তাহলে প্রাইসটাও কিন্তু এখানে ভালো মুভমেন্টই হয়েছে, প্রায় 400 পিপসের মতো এখানে কিন্তু আপনার মুভমেন্ট হয়েছে। তাহলে 1 ঘন্টার ট্রেন্ডে আপনি যদি এখন দেখেন, খেয়াল করেন, তাহলে এইখানে আপনার এই শ্যাডো আর বডির মধ্যে কিন্তু ভালো তফাৎ আছে, হ্যাঁ, আপনার যে শ্যাডো এবং বডি,
এই হুম শ্যাডো হুম এবং বডির মধ্যে কিন্তু আপনার ভালো তফাৎ আছে, এবং এই তফাতের কারণে এইটা যদি দেখেন আপনি, এই যে এইটা কিন্তু একটা, এই প্রিভিয়াস থেকে আমি দেখাই, মানে এইটা একটা লোয়ার হাই, এইটা একটা লোয়ার হাই, এইটা একটা লোয়ার হাই, এবং এইখানে যে একেবারে শেষে এটার সাথে মিশাই দিই তাহলে ভালো হবে। আচ্ছা, এইটার যদি হয়, এই একেবারে শেষে যে লোটা তৈরি করছে, এই যে লো, এইটা কি ছিল? এইটা ছিল কিন্তু আপনার এখন বর্তমানে লিকুইডিটি কিন্তু এইখানে, ঠিক আছে, বর্তমানে লিকুইডিটি এইখানে ছিল, এবং এখান থেকে যে কারেকশনটা দিল, হ্যাঁ, এখানে যে বুলিশ কারেকশনটা দিল, এখানে দেখেন ক্যান্ডেলটা প্রথমেই বেয়ারিশ হয় না, তাই না? এখানে যে ক্যান্ডেলটা, এটার প্রাইসটা এতখানি উঠছিল, তার মানে এখানে একটু বুলিশ ক্যান্ডেল হয়েছিল, তাই না? তা হুম বুলিশ ক্যান্ডেল যদি হয়, সেক্ষেত্রে তো এটা একটা কারেকশন আপনি ধরতে পারেন, এটা আপনি একটা লোয়ার হাই, লোয়ার সরি লোয়ার হাই ধরতে পারেন। আপনি যদি একেবারে পারফেক্ট ভাবে ধরতে চান, এইটার আপনি একটা লোয়ার হাই ধরতে পারেন। হ্যাঁ, এটার একটা লোয়ার হাই ধরতে পারেন, এইটাও একটা লোয়ার হাই। হ্যাঁ, এটাও একটা লোয়ার হাই, কিন্তু আমি ধরবো রিসেন্ট লোয়ার হাই। হ্যাঁ, আমি ধরবো রিসেন্ট লোয়ার হাই। রিসেন্ট লোয়ার হাই কেন ধরবো? রিসেন্ট লোয়ার হাই ধরবো আমার সুবিধার জন্য, কারণ আমার ন্যাচারাল হাইটা ধরা লাগবে। এবং এইটা দিয়ে আপনি যে লাইভ মার্কেট দেখবেন না, লাইভ মার্কেটটা দেখবেন না, এইটা আপনাকে বুঝাবে এইভাবে কি করলে আপনাকে পরবর্তীতে যখন আপনি চার্টটা ম্যাপিং করবেন, ম্যাপিং করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে, ঠিক আছে? আর সেক্ষেত্রে আমার এই যে প্রিভিয়াস যে লোয়ার হাই, লোয়ার হাই যে ক্যান্ডেলে ব্রেক করবে, ওইটাকে আমরা ন্যাচারাল হাই পয়েন্ট ধরতে পারি। মানে সেই আমি হিসাবে আমি বুঝতে পারছি ভাই, মানে আমার কোশ্চেনটা ছিল আর কি ভাই, যে আসলে মানে আমি যে হাইলোটা মার্ক করতেছি, এক্স্যাক্টলি হাইলো আসলে মানে দ্যাটস মিন আমি বুঝাইতে চাচ্ছি যে এক্স্যাক্টলি হাইলো কোনটা। যেমন এই জায়গায় প্রিভিয়াস, এই জায়গায় দেখেন, মানে আরো আরো সামনে, এই যে এই জায়গায় বাম পাশে, বাম পাশে, জি বাম পাশে, আরো বাম জি পাশে, যেমন এই জায়গায় দেখেন, এই জায়গাও কিন্তু মার্কেটটা নামতেছিল, এই জায়গা কিন্তু একটা ব্রেক করছে, আপনার হচ্ছে হাইটা ব্রেক করছে। বাম পাশে, বাম পাশে ভাই, বাম পাশে। জি জি জি, আরো বাম পাশে, আরো বাম পাশে, হ্যাঁ এই জায়গাও তো একটা ন্যাচারাল হয়েছে না, হ্যাঁ, এটা কি এটা একটা ভাঙছে না? ন্যাচারাল, না ন্যাচারাল, ন্যাচারাল না, এটা আপনার আপনার একটা লোয়ার হাই, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ইয়েস। একটা লোয়ার হাই। হ্যাঁ, আমি তো জানি না, আমি তো মার্কেটে মনে হয় লাইভ মার্কেট যখন আমি দেখবো তখন তো আমি জানি না, যখন এটা না না, আবার ব্রেক করবে তখন আমি ওটাকে ন্যাচারাল বলবো। হ্যাঁ, এইটা দেখেন, এটা লাইভ মার্কেটের জন্য না, আমি আবারও আপনার বলতেছি, এটা আপনি লাইভ মার্কেটে যখন আপনি দেখবেন, আপনি যখন অ্যানালাইসিসটা পুরোপুরি ভাবে করবেন। আচ্ছা, আমি আপনাকে ফ্রেশ ভাবে দেখাই। আচ্ছা, মনে করেন ইয়া আপনি সরি, লাইভ, এইদিকে যাওয়ার দরকার নাই ভাই, ভাই সরি ভাই, আপনি আপনারটা আপনি শেষ করেন ভাই, নাহলে একদিক থেকে আবার স্কিপ হয়ে যাবে জিনিসটা। আপনি শেষ করেন ভাই। না আপনার এটা তো ক্লিয়ার করা লাগবে, একটা বিষয় আছে। বিষয় আছে, দেখেন এই যে হাইটা, ঠিক আছে, এই যে হাইটা, এটা আপনার একটা লোয়ার হাই কিনা বলেন, এটা তো একটা লোয়ার হাই, তাই না? এইটা হুম যখন ডাউন হয়েছে, ডাউন হুম যখন হয় মার্কেটটা, এখান থেকে যখন ডাউন হয়েছে, এইখান থেকে যখন ডাউন হলো, তাহলে এই যে লোটা, এই লোটা তো আপনার একটা লোয়ার লো, তাই না? এবার জি লোয়ার লো জি জি। থেকে লোয়ার হাইয়ের সিস্টেমটা কি ছিল? লোয়ার হাই থেকে, লোয়ার লো থেকে আপনার কারেকশন দিলে আপনার কি হুম হবে? আপনার এইটা হবে আপনার আহ, আহ, আবার লোয়ার হাই হবে। তাহলে এইটা কি হুম আপনার 50%, এই যে আপনার হাই এবং লোর ফিফটি হুম, পার্সেন্টের উপরে এইখানে দিচ্ছে কিনা দেখেন। হ্যাঁ 50% হয়েছে। হ্যাঁ, 50%-এর উপরে যখন থাকবে, তখন তো সেটাকে আপনি একটা আবার একটা লোয়ার লোয়ার হাই ধরতে পারেন। এটাকে আপনি লোয়ার হাই ধরতে পারেন না, বলেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, এটাকে কিন্তু আপনি লোয়ার হাই ধরতে পারেন। যদি লোয়ার হাই ধরতে পারেন এইটাকে, তাহলে আমার যে শর্ত আপনার ছিল, সূত্র ছিল, সেই সূত্র অনুযায়ী এটা কিন্তু আপনার হলো কি, এটা কিন্তু অরিজিন, এটা কিন্তু অরিজিন। অরিজিনের পরে এইটা কি, এই যে প্রিভিয়াস যে লোয়ার হাই, হ্যাঁ, হুম লোয়ার হাই হুম ব্রেক হুম। করছে, আপনি যদি চান এইটাকে আপনি ধরতে পারেন, এইটাকে একটা ধরতে পারেন, কিন্তু এটা কিন্তু একটা মেজর কারেকশন না, এটা যদি লিকুইডিটি সুইপ, এবং লিকুইডিটি সুইপের পরে কিন্তু কিছু কারেকশন দিয়ে এই যে হাইটা তৈরি করছে, পারফেক্টলি এই যে হাইটা তৈরি করলো, এইটা কিন্তু একটা পারফেক্ট একটা হাই, ঠিক আছে? তাহলে এইটা যদি পারফেক্ট হাই হয়, হ্যাঁ, এইটা যদি পারফেক্ট হাই হয়, তাহলে দেখা গেছে এই হাইটা যখন হবে, তখন এইটাকে আপনি ন্যাচারাল হাই বলতে পারবেন, ঠিক আছে? বা আচ্ছা আপনি আচ্ছা। যদি চান, না আমি এইটাকে ধরবো, আমি বলবো যে আমার তো সিস্টেমেটিক্যালি, আমার রুলস হিসাবে তো এটা ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক থাকবে, তখন এটা কিন্তু ন্যাচারাল হাই হবে। হ্যাঁ, এটা হবে না তা না, এটা কিন্তু ন্যাচারাল হাই হবে। অতএব এই ন্যাচারাল হাইটা যখন পরবর্তীতে ব্রেক করবে, তাহলে এইটাকে কিন্তু তখন আপনি কি বলবেন, এই যে লেভেলটা,
এই লেভেলটা তখন কিন্তু আপনার এটা কিন্তু হায়ার হাই হইলো। দেখেন আপনি ক্লিয়ার কিনা দেখেন, হায়ার হাই হইলো। এবং এইখান থেকে যে লোটা তৈরি হবে, পরবর্তী যে লো, এই যে লোটা, এই যে ন্যাচারাল লো, এই লোটা তো এই লোটা ব্রেক করতে পারে নাই, তাই না? এই লোটা যদি ব্রেক করতে না পারে তাহলে এইটা আপনার কি হবে, তখন কিন্তু এইটা কিন্তু আপনার হায়ার লো হয়ে যাবে, এই হায়ার লো। এবং এইটা হবে ন্যাচারাল। এখন দেখেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা। এইটা কিন্তু এই যে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো হলো, ঠিক আছে? হুম হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আপনি বলতেছেন যে আপনি লাইভ মার্কেটে দেখবেন, হ্যাঁ, কিন্তু আপনি তো লাইভ মার্কেটে প্রিভিয়াস যে ট্রেন্ডের যে মার্কেট, ট্রেন্ড তো আমাদের 24 ঘন্টা খোলা থাকবে। এখন 24টা ক্যান্ডেল পরে কিন্তু আপনি 1 মিনিটের চার্টও যদি দেখেন, আপনার 24টা ক্যান্ডেল পরে কিন্তু একটা ট্রেন্ড তৈরি হবে, তাই না? এমন আছে যে 24টা ক্যান্ডেলও কিন্তু একটা ট্রেন্ড হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কিন্তু ওই প্রিভিয়াস মার্কেটটাই দেখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কিন্তু এই প্রিভিয়াস মার্কেটে যখন আপনি ম্যাপিং করবেন, হ্যাঁ, চার্ট ম্যাপিং করবেন, তখন কিন্তু হুম আপনার হুম, এরকম দেখতে হবে। ক্লিয়ার কিনা সবার? লাইভ ঠিক আছে। মার্কেটে আপনার এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার থাকে আমারে বলেন। জি জি, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে মোটামুটি আমাদের ট্রেন্ডের যে বিষয়টা সেটা শেষ। এখন বিষয় হচ্ছে এইখানে যে সাইডওয়ে, সাইডওয়ে কি? সাইডওয়ে হলো কিছু কিছু মার্কেটের এমন এমন পজিশন আছে, যারা বিবিএম এ কাজ করেন, বিবিএম তে কাজ করেন, বা বুলিঙ্গার ব্যান্ড দিয়ে বা অন্যান্য সিস্টেমে যারা কাজ করেন, তারা দেখবেন কিছু কিছু সময় ওইখানে অনেকে বুঝায় যে মাজা ভেঙে যায়, সাপের মাজা ভেঙে গেছে সাপোজ, এরকম অনেকে প্রশ্ন করে বা বুঝায়। তখন বিষয়টা হচ্ছে কি, সাপের মাথা ভেঙে যায় মানে কি, সাপ কিন্তু নড়াচড়া করে না। মার্কেটের এমন কিছু পর্যায় তৈরি হয় যখন মূলত মার্কেটের কোনো পজিশন গুলো আমরা বুঝতে পারি না যে এখানে বাই আসলে রানিং না সেল আসলে রানিং। কারণ এটা তো প্রিভিয়াস মার্কেট, আমরা দেখলে বুঝতে পারতেছি এটা তো উঠে গেছে। কিন্তু আমরা যখন রানিং মার্কেট থাকবো তখন কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকবে যে ভাই এটা কি আপে যাবে না ডাউনে যাবে, কিছু তো বুঝতেছি না, তাই না? তাই এরকম যে পজিশন যেটা থাকবে, এইটারে কিন্তু তখন আমরা কি বলবো, এইগুলোরে কিন্তু আমরা সাইডে বলবো। তাহলে মার্কেটে আমাদের 3টা পজিশন, একটা হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হলো সাইডওয়ে, বুঝছেন? সাইডওয়ে পজিশন। এই যে দেখেন এই পজিশন গুলো সাইডওয়ে পজিশন, যে পজিশন গুলোতে আসলে আমরা বুঝতে পারি না মার্কেটটা আসলে ডাউনে যাবে না আপে যাবে, ঠিক আছে? এরকম যে পজিশন গুলো যখন ক্রিয়েট হয় সেইগুলোর আমরা সাইডওয়ে বলি বা রেঞ্জিং বলি, বা মনে করেন অন্যান্য ভাষা আছে, সেই ভাষাগুলো নাই ব্যবহার করলাম। এখন আপনাদের এইটুকুর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন। হ্যালো? নাই নাই নাই, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যদি না থাকে কোনো সমস্যা নাই। এবার আসি আমরা ফিবোনাচি, হ্যাঁ, ফিবোনাচির যে বিষয়টা। আচ্ছা, ফিবোনাচি, ফিবোনাচি একটা এমন একটা খুব সুন্দর একটা সিস্টেম। এটা নিজেই কিন্তু একটা স্ট্র্যাটেজি। আপনার যদি ফিবোনাচিটা বলেন, ফিবোনাচি নিজেই কিন্তু একটা সুন্দর স্ট্র্যাটেজি। যেমন আগের যেটা দেখাইলাম ওটা কিন্তু নিজেই একটা পারফেক্ট স্ট্র্যাটেজি। ঠিক একই রকম ভাবে ফিবোনাচি কিন্তু একটা স্ট্র্যাটেজি, এবং আমাদের এই ফরেক্স মার্কেটে যতগুলো গাণিতিক স্ট্র্যাটেজি আছে তার মধ্যে ফিবোনাচি অন্যতম। ফিবোনাচি, জ্ঞান মেথড, তারপরে আপনার আরেকটা আছে পিভট পয়েন্ট, হ্যাঁ। এই যে মেথড গুলো, এইগুলো এইগুলো কিন্তু আপনার গাণিতিক ফর্মুলা, হ্যাঁ, গাণিতিক ফর্মুলা। তা গাণিতিক ফর্মুলার মধ্যে ফিবোনাচি একরকম। এবং ফিবোনাচির মূলত অনেক টাইপস অফ ফিবোনাচি আছে, কিন্তু আমি অতগুলো ফিবোনাচি আপনাদের বুঝাবো না। আমি আজকে আপনাদের দুইটা দেখাবো, একটা হলো রিট্রেসমেন্ট আর এক্সটেনশন। আমার মনে হয় বানানটা ভুল হইতে পারে, হ্যাঁ, কেউ কিছু মনে করেন না। দেখেন এইখানে রিট্রেসমেন্ট একটা আহ, আহ, ধাপ, এবং একটা হলো এক্সটেনশন। এক্সটেনশন এবং রিট্রেসমেন্ট, সেই জিনিসটা যদি আমি আপনাদের বলি বা আপনাদের যদি দেখাই, যেমন আমাদের এখানে সরি, আমি একটু এইগুলো দিয়ে রাখি।
ফিবোনাচি আর্লি বার্ড সেভ করা ছিল, হ্যাঁ, জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা যাক, এখানে বিষয় হচ্ছে দেখেন এইখানে ফিবোনাচির যে লেভেল, ফিবোনাচি যে সিস্টেমটা, এটা একটা বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম কিরকম? বাইনারি একটা সংখ্যা আছে, যেমন বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যা কিন্তু আমরা বলতে পারি 0, হ্যাঁ, 0 আর 1, ঠিক আছে? এরকম মেজর দুইটা লেভেল আমি বললাম, 0, 1। এরপরে আরো অনেক লেভেল আছে, আপনারা যদি ইউটিউব বা অন্য জায়গায় সার্চ দেন, গুগলে সার্চ দিলে আপনার বাইনারি মানে যে লেভেল গুলো সেইগুলো বুঝতে পারবেন এবং দেখতে পারবেন, হ্যাঁ। ঠিক একই রকম ভাবে ফিবোনাচিরও কিন্তু এরকম লেভেল আছে, অনেকগুলো লেভেল আছে। যেমন আমরা এই 0 থেকে 1, হ্যাঁ, 0 থেকে 1 বা 0 থেকে 100, 0 থেকে 100, 0 থেকে 100 যে লেভেলটা আছে, এই লেভেলটাকে আমরা বলি রিট্রেসমেন্ট লেভেল, ঠিক আছে? এই লেভেলটাকে আমরা বলি রিট্রেসমেন্ট লেভেল। যেমন মনে করেন এইখানে এই রিট্রেসমেন্ট লেভেল মানে কি, আপনি একটা ট্রেন রাখছেন, সেটা দেখা গেছে 0 থেকে 1 পর্যন্ত রাখছেন, তাহলে এটা দেখা গেছে আপনার এই 38 লেভেল থেকে আপনার মার্কেট পুল ব্যাক করতে পারে। আবার দেখা গেছে আপনার এই 61 লেভেল থেকে, হ্যাঁ, 61 লেভেল 50 লেভেল থেকে আপনার পুল ব্যাক করতে পারে। আপনার 25 লেভেল থেকে পুল ব্যাক করতে পারে। এই যে লেভেল গুলো থেকে পুল ব্যাক করলো, হ্যাঁ, এই 0 এবং 100 মধ্যে থেকে যে পুল ব্যাক গুলো করলো, এইগুলোকে কিন্তু আমরা বলি রিট্রেসমেন্ট, হ্যাঁ, এগুলো আমরা রিট্রেসমেন্ট বলি। এবং ফিবোনাচির আর একটা জিনিস, সেটা হলো 100 থেকে যদি কখনো কোনো রিট্রেসমেন্ট আপনার 100 থেকে ওভার হয়ে যায়, 100 থেকে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হয়? সেটা কিন্তু আপনার এক্সটেনশন হয়। এটা কি হয় ভাই? এক্সটেনশন হয়। যেমন মনে করেন 100 থেকে 161 তে যাইতে পারে, 261 তে যাইতে পারে, 300 তে যাইতে পারে, 427 যাইতে পারে, বা তার থেকেও আরো উপরের লেভেলে যাইতে পারে, যে 665 তে যাইতে পারে, 1100 তে যাইতে পারে। এই যে বিভিন্ন লেভেল, এটা আমার অনুযায়ী আমি যে স্ট্র্যাটেজি ভিভোতে ইউজ করব, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু যতটুকু যাইতে পারে, ওই যাওয়াটাকে কি বলে, 100 ওভার যদি যায়, সেইটাকে আমরা কি বলি ভাই? এক্সটেনশন। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, যদি এটা বুঝতে পারেন, তাহলে এইখানে ফিবোনাচি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারণ ফিবোনাচি আমি কিন্তু বললামই, আমি দুইটা টেকনিক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, হ্যাঁ, একটা এক্সটেনশন, একটা সরি, আর একটা হলো আপনার মনে করেন রিট্রেসমেন্ট। এই দুইটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? হ্যালো? ভাই ঠিক আছে, না সমস্যা নেই, আগে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটুকুর মধ্যে যদি সমস্যা না থাকে, তাহলে দেখেন এখানে আমি আপনাদের দেখাইছিলাম যে হায়ার হাই হায়ার লো, তাই না? হায়ার হাই হায়ার লো যে সিস্টেমটা দেখাইছিলাম, সেই অনুযায়ী এইটা দেখেন, এইটারে সাপোজ আমি যদি বলি এটা একটা হায়ার হাই, এটা একটা হায়ার লো। আবার মনে করেন এইটা তো আমি হায়ার লো বলতে পারবো না, তাই না? সরি, হায়ার হাই বলতে পারবো না, কারণ এটা তো হায়ার হাই ব্রেক করতে পারে নাই। তাহলে এটা একটা লোয়ার হাই, এটা একটা লোয়ার লো। এবার কি হলো? এই যে লোয়ার হাই লোয়ার লো, এবার আপনার এইখানে গেছে। এখন এইখানে বিষয়টা হচ্ছে, এইখানে আমি যদি দেখি যে প্রিভিয়াস হাই কোথায় ছিল, প্রিভিয়াস হাইটা ছিল আপনার এইখানে, প্রিভিয়াস লো ছিল আপনার এইখানে। ওকে, তাহলে প্রিভিয়াস হাই এবং লো থেকে যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টটা ধরি, তাহলে হিসাবটা কি হয়? হিসাবটা হয় হলো এই যে দেখেন, আমি এইখানে 0 লেভেলটারে ধরলাম, ঠিক আছে, 0 লেভেলটারে ধরলাম। এখন এইখান থেকে আমি সাপোজ এইখান থেকে আমি যদি দেখি যে মার্কেটটা আমার কি করছে, এই 0 এবং 100 মধ্যে থেকে, 0 এবং 100 মধ্যে থেকে আমি কি বলছিলাম যে এইখানে কিছু লো বা এইখানে কিছু লেভেল আছে, আপনারা মনে রাখেন এখানে কিছু লেভেল আছে, যে লেভেল গুলাকে বলা হয় গোল্ডেন রেশিও, পিভট গোল্ডেন রেশিও। ফিবোর গোল্ডেন রেশিও কি? ফিবোর গোল্ডেন রেশিও, প্রথম গোল্ডেন রেশিও কিন্তু আপনার 61, ঠিক আছে, প্রথম গোল্ডেন রেশিও 61.8, ঠিক আছে, এইটা একটা গোল্ডেন রেশিও। সেকেন্ড যে গোল্ডেন রেশিও সেটা কি? সেটা হলো 38.8, 38.220। এবং পরবর্তী গোল্ডেন রেশিও হলো আপনার 23, হ্যাঁ, এখানে আমি দিচ্ছি 25, এখানে মূলত 23 লেভেল যেটা হচ্ছে, এই রেশিও গুলোকে আপনাকে কিন্তু বলা হয় ফিবোর গোল্ডেন রেশিও, ঠিক আছে। এই রেশিও থেকে আপনার রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যদি এইখান থেকে আমরা এইখানে যে হাইটা ধরলাম, আমরা এইখানে অরিজিন থেকে আমরা যে হিসাবটা ধরলাম,
সেই অরিজিন এবং সর্বোচ্চ যে হাইটা এই লেভেলে যদি আমরা ফিবোনাচিটা টানি বা ফিবোনাচিটা আঁকি, তাহলে আমরা কি দেখতেছি যে মার্কেটটা আপনার একটা লো তৈরি করছে, প্রিভিয়াস এই যে লো গুলোকে মানে এই হায়ার হাইকে ব্রেক করছে, সরি হায়ার লোকে ব্রেক করছে, ব্রেক করে এই যে নিচে গেছে। তাহলে এই যে ফিবোর যে 50 লেভেল, এই লেভেলটাকে বলা হয় ইকুয়াল লেভেল। হ্যাঁ, ইকুয়াল লেভেল বা এটারে বলা হয় আপনার এইটারে আইসিটির ভাষায় এটা বলে ইকুইলিব্রিয়াম। এই লেভেলটারে বলা হয় ইকুইলিব্রিয়াম। আমি আমার গত একটা মানে অ্যানালাইসিস আপনাদের দেখাইছিলাম, ইকুইলিব্রিয়াম দেখাইছিলাম, তাই না? এই 50 লেভেলটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। এবার এই ইকুইলিব্রিয়াম থেকে দেখেন, এই ইকুইলিব্রিয়াম হলো এমন একটা অবস্থান যে অবস্থান থেকে মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে মূলত সাইডওয়ে তৈরি হয়। মার্কেটে যখন ইকুইলিব্রিয়াম আপনি লেভেলটা বুঝতে পারবেন যে মার্কেটের এই লেভেলটা ইকুইলিব্রিয়াম বলা হয়, তখন দেখবেন এইখানে কিন্তু মার্কেটের একটা সাইডওয়ে তৈরি হয়। যদি সাইডওয়ে তৈরি হয়, পরে দেখা যাবে যে এই সাইডওয়ে থেকে কি করছে মার্কেটটা, এই দেখেন 38 লেভেলে গেছে, দেখছে না? আমি যে লেভেলটা বলছিলাম গোল্ডেন লেভেল, দেখেন সেই 38 লেভেলে গেছে। 38 লেভেল থেকে মার্কেট কিন্তু একটা মেজর কারেকশন দিচ্ছে। এই দেখেন, এই যে আপনার প্রায় 390 পিপ। আবার আপনার এই যে মার্কেটের 25 লেভেল বা 23 লেভেলে গেছে, এই দেখেন এইখান থেকেও কিন্তু একটা কারেকশন দিছে কিনা? হ্যালো, এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে এখানে কি কারেকশন দিছে? জি জি ভাই। जी दिस है আচ্ছা আচ্ছা। তাহলে এই পরবর্তীতে দেখেন আবার বিষয় আছে, এইখানে দেখা গেছে যে আবার মার্কেটটা কিন্তু কারেকশন হয়ে আসছে। আসার পরে কি করছে? আসার পরে সেই 38 লেভেল, যে দেখেন এই লেভেলটা কত ইম্পর্টেন্ট, এই লেভেল থেকে দেখেন এইখানে যে উঠছে, মার্কেট কিন্তু চলে গেছে। তাহলে বিষয় হচ্ছে কি, আমাদের কি এত দরকার আছে? আমরা কি এত আসলে নিতে পারি এই মার্কেট থেকে? এত কিন্তু আমাদের নিতে পারি না, কারণ আমাদের ধৈর্য কম, আমরা কিন্তু হোল্ড করি কম। সেক্ষেত্রে দেখা গেল আমাদের টার্গেট থেকে 50 থেকে 100 পিপ সর্বোচ্চ দেবে। আর 50 থেকে 100 পিপ আমরা এই মার্কেট থেকে, আমরা যারা নিউ কমার আছি তারা কিন্তু 50-100 পিপ নিলেই আমাদের আনা। তো দেখেন এই মার্কেটটা কি আপনার 50-100 পিপ নিতেছে? বলেন, এই মার্কেটটা কি 50-100 পিপ নিতেছে? এটা কিন্তু 50-100 পিপ দেয় নাই, এটা কিন্তু প্রায় 2000 পিপ নিতেছে। শয়ে শয়ে দিছে ভাই, শয়ে শয়ে। হ্যাঁ, 2000 পিস কিন্তু এখানে মুভ দিচ্ছে, কিন্তু আমরা 2000 পিস তো নিতে পারবো না। আমাদের যে হায়ার লো যে লেভেল গুলো আমরা মার্কিং করছি, ওইখান থেকে আমরা বলা যায় 100 পিস, 150 পিস, 200 পিস, ওইটা নিলেই আমাদের এনাফ। ঠিক আছে? তাহলে সেই হিসাবে দেখেন, আপনি যদি প্রিভিয়াস যে সিস্টেমটা আপনাদের দেখাইছি, সেটার সাথে যদি আপনি এই ফিবোনাচি মানে এক্সটেনশনটা, সরি রিট্রেসমেন্টটা যদি আপনারা এখানে ব্যবহার করেন, কি এখান থেকে কি আপনারা কি অনেক লুজার হবেন বা লুজ করবেন? এরকম কিন্তু না। ঠিক আছে? এখানে কিন্তু আপনারা এটার মাধ্যমে কিন্তু আপনারা গেইন করতে পারবেন, এমন না যে পারবেন না। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এবং এইটার যখন আপনি মনে করেন এখানে এক্সটেনশনটা আমি কি কাজে লাগাবো, হ্যাঁ আমি রিট্রেসমেন্টটা বুঝছি, আপনি এক রিট্রেসমেন্ট দিয়ে কাজ করতে পারবেন। এক্সটেনশনটা কি কাজে লাগাবো? এক্সটেনশনটা আমি কাজে লাগাবো বি করার ক্ষেত্রে। যারা আমি লং টাইম হোল্ডার আছি বা লং টাইম ট্রেড হোল্ড করে রাখি, তাদের ক্ষেত্রে বি করব, পার্শিয়াল করব। মনে করেন আমি 3 সেন্টে ট্রেড করছি, এইখান থেকে সাপোজ আমার একটা প্রফিট দিয়ে গেছে আপনার 781 পিস। তাহলে আমার এন্ট্রি পয়েন্ট কত ছিল? আমার এন্ট্রি পয়েন্ট ছিল 23-এ, এইখানে। তাহলে আমি যদি 3 সেন্টে ট্রেড করে থাকি, আমি যদি এইখানে যদি 2 সেন্ট আমি এইখানে ক্লোজ করে দিলাম, এই যে এখানে আমি 2 সেন্ট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এইটাকে যদি আমি এই, আমার তো একটা এসএল থাকবে, তাই না? এসএল ছাড়া কেউ ট্রেড করবেন না। এসএল যদি থাকে, সেই এসএলটা আমি যদি এই এন্ট্রি পয়েন্টে বি করে রাখি, তাহলে এখন বিষয় হচ্ছে আমার 1 সেন্টের ট্রেড আছে, এই 1 সেন্টের ট্রেড যদি আমার এইখান থেকে আসে, এখান থেকে কাম ব্যাকও করে, যদি আমার এখানে হিট করে, আমার তো 0 লেভেলে কাইটে গেছে, কিন্তু আমি তো এখান থেকে প্রফিট নিয়েছি, তাই না? আমি তো কিছু প্রফিট নিয়েছি, পকেটে নিয়েছি। তাহলে পকেটে নেওয়ার পরে যেটা থাকে সেটা আমার বেনিফিট এক্সট্রা, ওইটার দিকে আপনি চাইলেই নি না, দেখলেই নি না। তাহলে এইটা যদি আপনি বি করে রাখেন, দেখেন এই বি করে রাখলে এইখানে এসএল আছে, আপনি নিশ্চিন্তে এইখানে ট্রেড ফেলায় আপনি অন্য জায়গায় অন্য কাজে গেলেন, সেটা আপনার দেখা গেল 2 দিন, 1 দিন, 4 দিন পরে সেটা দেখলেন আপনার হিউজ প্রফিট হয়েছে। তখন আপনি কি করলেন? এই বিটা আপনি এক্সটেনশনে যখন চলে যাবে, যখন দেখবেন 100-র উপরে চলে যাবে, তার মানে কি, যত উপরে যাবে তত আপনি মানে আপনার এসএলটা বাড়াবেন, বাড়ায় 100-তে দিয়ে দেবেন। এরকম যদি উঠতে থাকে উঠতে থাকবে, তত দূর ইচ্ছা তত দূর যাবে। এরকম চাইলে আপনি 6 মাস, 5 মাস, 1 মাস, 1 বছর, এরকম অনেক স্ট্র্যাটেজি আছে যেটা আপনি হোল্ড করে রাখতে পারেন। কিন্তু আমাদের ওই সাইকোলজি ভাই নাই, কারণ আমাদের ব্যালেন্সের জন্য এটা হয় না।
তা ওটার মধ্যে যাব না। তাই এক্সটেনশনের বিষয়টা কি? এক্সটেনশনের বিষয়টা হলো 100+ যখন করবে তখন ওইটাকে আমরা বলবো এক্সটেনশন। ওইটাকে কিন্তু আমরা তখন আর রিট্রেসমেন্ট বলবো না। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমাদের এই মোটামুটি যে ফিবোনাচির যে ছোট ক্লাসটা সেটা মনে হয় আমার কমপ্লিট হয়েছে, তাই না? এখন বাকি যেটা আছে সেটা হলো আমাদের মুভিং এভারেজ। হ্যাঁ, মাসুদ ভাই কি আছেন? ইয়েস, আমি আছি। হ্যাঁ মাসুদ ভাই, আমাদের কি সময় আছে এখনো? না নেন না, আপনি নেন। মুভিং এভারেজ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন বিষয় হচ্ছে কি আমাদের মুভিং এভারেজ। হোয়াট ইজ মুভিং এভারেজ? হ্যাঁ, মুভিং এভারেজটা কি? এখন মুভিং এভারেজটা আমরা অনেকেই শুনছি যে মুভিং এভারেজটা কি? মুভিং এভারেজ মূলত এক কথায় একটা ইন্ডিকেটর, জাস্ট একটা ইন্ডিকেটর, ঠিক আছে? এটা মুভিং এভারেজ ইন্ডিকেটর। এখন ইন্ডিকেটরটা মানেটা কি? ইন্ডিকেটর হলো এমন একটা জিনিস যেটা হলো আপনার রানিং মার্কেট বা প্রিভিয়াস মার্কেটের হিস্টোরি, যেটার মাধ্যমে দেখাচ্ছে যে এটার ভলিউম কোথায়, বা ভলিউম শেষ হয়েছে আবার শুরু হয়েছে। এইটা মানে এটা বলা হয়, এটা তো টুল। মুভিং এভারেজ হলো, ইন্ডিকেটর হলো একটা টুল। যে কোনো একটা ইন্ডিকেটর আপনার টুল। এটার কাজ কি? এটা হলো আপনাকে জাস্ট নির্দেশনা দেবে, ঠিক আছে? বিভিন্ন জিনিস আপনার মার্কেটে যেটা হয়ে গেছে বা হতে পারে সেটার একটা নির্দেশনা দেবে, অনেকটা বাসের হেল্পারের মতো। যেমন বাস চালাইলে যেমন বাসের ড্রাইভারের সাথে বাসের হেল্পার থাকে না, সেই বাসের হেল্পার কিন্তু বাস ড্রাইভারকে কি বলে যে ওস্তাদ বামে, ওস্তাদ ডানে, ওস্তাদ সামনে, তো সব ফাঁকা আছে, চালান আপনার মতো, এরকম বলে দেয় না? তারপরে কিন্তু ড্রাইভারের কিন্তু চোখ থাকে। তারপরে কিন্তু ওই হেল্পার কেন বলে? হেল্পার বলে যাতে সে ওই জিনিসগুলো আর একটু সচেতন হয়। ঠিক একইভাবে আপনার মুভিং এভারেজ বা এই যে ধরনের ইন্ডিকেটর, এটা হলো কাদের জন্য? এটা হলো যারা মার্কেটটা হালকা পাতলা বোঝে, হ্যাঁ, তাদের জন্য এটা আপনার উপকার হয়। এখন মুভিং এভারেজটা কি? মুভিং এভারেজটা হলো এমন একটা ইন্ডিকেটর যেটা প্রিভিয়াস মার্কেটের কিছু আপনার লেভেল বা কিছু মার্কিং আপনাকে বলে দেবে প্রিভিয়াস নির্দেশনা কি দেখাচ্ছে। যেমন আমি একটা মুভিং এভারেজ আপনাদের আমাদের এনে দিই। আচ্ছা, এই দেখুন। আচ্ছা সরি, এটা না, এটার মধ্যে ছিল মুভিং এভারেজ ছিল, আমি এটা আসলে ডাইরেক্ট মুভিং এভারেজ দিয়ে দেখাই। আচ্ছা, আচ্ছা, এইখানে দেখেন মুভিং এভারেজ এটা আছে, মানে এটা হলো ইএমএ এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, এটা বেশ কয়েক রকমের মুভিং এভারেজ আমরা দেখতে পাই, সিম্পল, এক্সপোনেনশিয়াল এবং ওয়েটেড এভারেজ, এরকম কিছু মুভিং এভারেজ আমরা এখানে দেখতে পাই। তাহলে আমি মূলত ইএমএ আপনাদের দেখাই। যেমন ইএমএ, এটা হলো ইএমএ মুভিং এভারেজ 9। হ্যাঁ, তাহলে এইটা হলো 9 মানে কি? এটা লেন্থ লাইন 9, তার মানে হলো 9টা মুভিং এভারেজের মুভমেন্ট আপনি কোন দিকে, প্রিভিয়াস 9টা মুভমেন্ট আপনার কোন দিকে। যেমন এইটা দেখেন, প্রিভিয়াস 9টা মুভমেন্ট ছিল আপনার বুলিশের দিকে, যে কারণে দেখেন আপনার ক্যান্ডেলের যখন আমরা দেখলাম যে এই জায়গায় যখন আমরা দেখলাম মার্কেটটা দেখেন। আচ্ছা, এই যে, আচ্ছা, মুভিং এভারেজের উপরে আছে ক্যান্ডেল, কোথায় আছে? মুভিং এভারেজের উপরে। তার মানে প্রিভিয়াস যত 9টা ক্যান্ডেলের প্রিভিয়াস 9টা ক্যান্ডেল আপনার মুভিং এভারেজের উপরে আছে, মানে বুলিশ ট্রেন্ডে আছে, রাইট? পরে দেখেন এইখানে কি হয়েছে, আবার নিচে প্রিভিয়াস কয়েকটা ক্যান্ডেল নিচে আপনার কিন্তু আপনার মুভিং এভারেজটা দেখাচ্ছে। যখন ডাউন গেছে তখন কিন্তু দেখাচ্ছে মার্কেটটা ডাউন যখন ছিল মুভিং এভারেজের নিচে, তখন কিন্তু দেখাচ্ছে আপনার এইখানে মার্কেটটা আপনার বেয়ারিশ মুডে ছিল, তাই না?
আবার দেখেন মুভিং এভারেজের উপরে যখন ছিল তখন দেখেন এইখানে কিন্তু বুলিশ মুভমেন্ট হয়েছে। তার মূলত এখানে আমরা মুভিং এভারেজ ক্রসওভার দেখি, যেমন 2টা 3টে 4টা 5টা এরকম বিভিন্ন মানে সংখ্যার মুভিং এভারেজ ক্রসওভার যখন ক্রস করে তখন মূলত আমরা ওইখানে মার্কেট মুভমেন্ট দেখি। কিন্তু পার্সোনালি আমি কখনো 4টা 5টা দেখি না, আমি জাস্ট একটা দেখি। যেমন আমার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হলো মুভিং এভারেজ 50 মুভিং এভারেজ। হ্যাঁ, আমি 50 মুভিং এভারেজটা দেখি, এবং 50 মুভিং এভারেজটা আমার কি কাজে লাগে আমি আপনাদের দেখাই। যেমন আমি আপনাদের প্রথম যে ক্লাসটা আপনাদের মানে যে জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম, হ্যাঁ, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার হাই হায়ার লো, রাইট? আবার হায়ার হাই হায়ার লো, হায়ার হাই, এবার লোয়ার হাই, এবার লোয়ার লো। এবার দেখেন মুভিং এভারেজ কি টাচ করছে, এই দেখেন এইখানে কি মুভিং এভারেজ টাচ করছে? সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমার একটু সুবিধা হবে বুঝতে, যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, টাচ করছে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে টাচ করছে, লাইভ আপনার এই ভাই, জায়গাটা লাইভ মোটামুটি টাচ। লাইভ মার্কেটে তো ভাই আপনার এটা তো পরে দেখায় এই লাইনটা, না, যখন এটা পরে দেখাই, আমি লাইভ মার্কেটে দেখাচ্ছি, প্রিভিয়াস মার্কেটে দেখাচ্ছি, লাইভ মার্কেটে আমি দেখাবো। হ্যাঁ, আমি তাহলে বিট কয়েনও আপনার দেখাবো, সমস্যা নাই। এখন দেখেন এইখানে বিট না কয়েন ভাই, তো খোলা আমি আছে, ওইটা তাই আর না? কি বললাম যে লাইভ মার্কেট ওইটা পরে দেখায়, তো এই জন্য বললাম আর কি ভাই। না, সরি ভাই। সমস্যা নাই, এটা আপনার এই জন্যই আমি তো ক্রসওভার দেখাচ্ছি না। ক্রসওভার দেখালে লাইভ মার্কেটের সাথে আপনার মিলবে না। কিন্তু আপনি যদি ক্রসওভার ছাড়া সিঙ্গেল মুভিং এভারেজ দিয়ে করেন, মুভিং এভারেজ দিয়ে অনেক খেলা আছে। তাহলে এইখানে দেখেন, এইখানে আপনার মুভিং এভারেজ টাচ করছে ক্যান্ডেলটা, ঠিক আছে? তাহলে এইখানে টাচ করছে, তাহলে আপনি যদি সাপোজ এইখানে আপনার যখন টাচ করলো তখন আপনি এটা কি দেখছিলেন? এটা আপনার একটা হায়ার হাই ছিল, তাই না? এটা একটা কি ছিল? হায়ার লো ছিল না? এটা একটা হায়ার লো ছিল না? হ্যালো, জি এটা ছিল। কি একটা হায়ার লো ছিল? তাহলে এখানে যখন টাচ করলো, টাচ করার পরে যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, তখন চাইলে আপনি এখানে আপনি একটা এন্ট্রি নিতে পারতেন। সেক্ষেত্রে জি আপনি জি দুই রকম এসএল দিতে পারতেন। একটা এসএল কি, একটা হলো রিসেন্ট যে লিকুইডিটি, এইখানে আপনি দিতে পারতেন। আপনি চাইলে এইখানে দিতে পারতেন। এইখানে কেন দিবেন? কারণ ওই যে লো, এখানে লো ছিল, ঠিক আছে? মার্কেটের লো এইটা ছিল, তাহলে আপনি এইখানে লো দিতে এসএল দিতে পারতেন। আপনি চাইলে এইখানে এসএল দিতে পারতেন, হ্যাঁ, এখানে এসএল দিতে পারতেন। তাহলে দেখেন সেই হিসাবে আপনি যদি মার্কেটটা দেখেন, দেখেন মার্কেটটা আপনার যে মুভিং এভারেজ, যতক্ষণ মুভিং এভারেজের উপর থাকবে আপনার কিন্তু ততক্ষণ আপনি কিন্তু প্রফিট ধরে রাখছেন, ঠিক আছে? এই যে ব্রেক করে গেছে, এই যে হাইটা ব্রেক করে গেছে প্রিভিয়াস, আপনার প্রিভিয়াস হাইটা যখন ব্রেক করে গেছে, এই যে এখানে ব্রেক করে গেছে, তখন আপনি কি করবেন? আপনি এসএলটা এখানে বাড়াই দেন। আপনি এসএলটা যেখানে ছিল, এসএল থেকে আপনি এসএলটা কমায় এইখানে এসএল দিয়ে দেন। তা যদি এটা পুল ব্যাক করে, আপনার কি লস, আপনার কি লসে কাটবে? আপনার কিন্তু লাভে কাটবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আপনি ইউজ করে নিতে পারেন। তো জি। এতখানি তো আমরা তো নিব না কখনো, ঠিক আছে? আমরা এতখানি কি Profit এ করবো? কাটবে। ওখানে use করে দেবো। তো দেখেন এইখানে যখন মুভি নিতে থাকবে, আপনি ওই আগের স্ট্রাকচার দেখেন, আপনার হায়ার হাই, এবার লোয়ার হাই তৈরি করছে কোথায়? এই যে ন্যাচারাল লো তৈরি করছে এই জায়গা, হ্যাঁ, এই যে ন্যাচারাল লো তৈরি করছে, সরি ন্যাচারাল হাই তৈরি করছে, এই যে একটা ন্যাচারাল লো তৈরি করছে, হ্যাঁ। তারপরে এই দেখেন এইখানে কি করছে? লোয়ার লো তৈরি করছে। এই যে লোয়ার লো যখন তৈরি করলো, হ্যাঁ, লোয়ার লো যখন তৈরি করলো, তখন আপনি চাইলে এখান থেকে সেল নেন, এখান থেকে সেল নিছেন, এই টাকা ব্রেক করার পরে এখানে যখন সেল নিছেন, এটা ডাবল টিপি দেন, 1:2 ধরেন, দেখেন আপনার 1:2 হয় কিনা, হয়ে গেছে কিন্তু, বুঝছেন? তাহলে মুভিং এভারেজ দিয়ে কিন্তু এইভাবে আপনারা কাজ করতে পারেন। আপনার ওই প্রথম যে স্ট্র্যাটেজি আপনাদের দেখাইছিলাম, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি 3টা কম্বাইন্ড করেন, আপনার কিন্তু এটা স্ট্রং একটা, এই 3টে কম্বাইন করলে কিন্তু একটা স্ট্রং একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন লাইভ মার্কেটে কি বলছেন? লাইভ মার্কেটের জিনিসটা বলি। যেমন লাইভ মার্কেটে দেখেন, বর্তমানে লাইভ মার্কেটে কি আছে? মুভিং এভারেজের উপরে আছে, এটা কি আছে? মুভিং এভারেজের উপরে। আচ্ছা, এখন কি আছে? মুভিং এভারেজের নিচে। তাহলে আমাদের এখন বর্তমানের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী কি আছে? এটা যদি আমরা বর্তমানের সিচুয়েশনটা দেখি, তাহলে এই যে সিচুয়েশন, এটা কি হলো? ন্যাচারাল হাই, ন্যাচারাল লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এই যে হায়ার লো, তাই না? এই যে হায়ার লো, এটা রিসেন্ট হায়ার লো করছে না? আচ্ছা, এটা যদি রিসেন্ট হায়ার লো করে, তাহলে এইখানে আপনার লিকুইডিটি আছে। তাহলে এইখানে দেখেন এই জায়গাটা কি আছে? এই জায়গায় একটা লো আছে, লো ছিল না? হ্যালো, এখন পরবর্তী ক্যান্ডেল গুলো যদি সাপোজ এইখান থেকেই আপনার তৈরি হয়,
পরবর্তী ক্যান্ডেলতে যদি আপনার এরকম তৈরি হয় তাহলে কি আপনি এখানে বাই খুঁজবেন না সেল খুঁজবেন, কোনটা করবেন? হ্যালো, সেল খুঁজতে যে হবে। সেল খুঁজবো, সেল। লাইভ মার্কেটের কথা যে বলছিলেন তাকে বললাম যে এইখানে যদি আপনার পরবর্তী ক্যান্ডেল গুলো যদি এরকম তৈরি হয়, বিয়ারিশ হয়, সেক্ষেত্রে আপনার এই যে লোটা ব্রেক করলে আপনি কি বাই খুঁজবেন না সেল খুঁজবেন বলেন? সেল। আচ্ছা, আমি আপনাকে কি বলছিলাম, মুভিং এভারেজ একটা নির্দেশক। মুভিং এভারেজ কি একটা নির্দেশক। তাহলে মুভিং এভারেজ আপনার কি নির্দেশ করতেছে? মুভিং এভারেজ যখন আবার কাজ হবে তখন তো মুভিং এভারেজ নিচে থাকবে, তাই না? মুভিং এভারেজ নিচে থাকলে এটা কি আপনার ভাই, এটা কিন্তু আপনার নির্দেশ করতেছে মার্কেটটা সেলের দিকে, কারণ মুভিং এভারেজের নিচে। ক্যান্ডেলস্টিক কোথায়? মুভিং এভারেজের নিচে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এবং এইখানে যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি ট্রেড করব, আমার টাকা আমার পয়সা, আমি কিন্তু এসএল দেবো না, আপনি রং। আপনার আজকে টাকা আছে, কালকে আপনার নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এসএল ইজ এ পার্ট অফ দিস গেম। আপনি যদি এটা গেম হিসাবেও ধরেন, বাচ্চাদের গেম খেলাও যদি চিন্তা করেন, তাও এটা মনে রাখতে হবে, এসএল ইজ এ পার্ট অফ দিস গেম। যদি আপনি এইখানে টাকা আপনার হারাই ফেলেন, আপনি কখনো সেটা রিফিল করতে পারবেন না। সেই টাকাটা আপনার ট্রেড করেই আপনার ইনকাম করতে হবে। ওই টাকাটা কিন্তু পরবর্তীতে কেউ আপনারা দিয়ে যাবে না, আপনারা কিন্তু আবার ডিপোজিট করতে হবে। তো এটা মনে রাখবেন। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। জি জি বলেন। ভাই আপনি তো এটা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখাইছেন, এখন আমরা তো ম্যাক্সিমাম লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা কনফার্মেশন নিয়ে তারপর আমরা ট্রেডটা রান করব। এখন লোয়ার টাইম ফ্রেমে আমরা এই মুভিং অ্যাভারেজটা দিয়ে কেমনে করব? হ্যাঁ, লোয়ার টাইম ফ্রেমে দেখেন, লোয়ার টাইম ফ্রেমে আপনার মুভিং এভারেজটা কিন্তু আপনার সেই সেম। আমি টাইম ফ্রেমের কোনো কথা কিন্তু এখানে বলি নাই, ঠিক আছে? প্রথম কথা হলো আমি টাইম ফ্রেমের কথা বলি নাই। এখন টাইম ফ্রেম আপনি কিভাবে সিলেকশন করবেন? টাইম ফ্রেম আপনি দুইভাবে সিলেকশন করতে পারেন। প্রথম সিলেকশন হলো টাইম ফ্রেমটা কি আপনি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারেন। প্রথম কথা, আপনি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। কারণ আপনি যে মান্থ, উইক সবগুলো অ্যানালাইসিস করে অবসর টাইমে ওগুলো অ্যানালাইসিস করলেন। হ্যাঁ, অ্যানালাইসিস করলে ছোট টাইম ফ্রেমে আপনি যে এন্ট্রি নিতে পারেন। কেন? মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে আপনার কিন্তু ট্রেন্ড বোঝা যাবে যে ভাই আমার ট্রেন্ডটা কোথায় ছিল, আপ ট্রেন্ড ছিল না ডাউন ট্রেন্ড ছিল, লং টাইম। হ্যাঁ, এখন দেখা গেছে যখন আপনি ছোট টাইম ফ্রেমে যাবেন, ছোট টাইম ফ্রেমে আমি কেন ট্রেড করবো, এখানে কিন্তু কথা আছে। দেখেন, ছোট টাইম ফ্রেমে এই জন্য ট্রেড করবো যে আমরা কিন্তু ভাই বড় বড় ব্যালেন্স নিয়ে কিন্তু আমরা এখানে ট্রেড করতে আসি না। আমাদের সর্বোচ্চ গেলে আমাদের যে ম্যাক্সিমাম লোকের যে ক্ষমতা, সেটা কিন্তু দেখা যায়। আমি আপনাদের কাউকে ছোট করতেছি না, এখানে অনেকে আছে যে অনেক বড় ব্যালেন্স নিতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে কি অনেকে ম্যাক্সিমাম কিন্তু এখানে 100, 200, 500, 1000 এরকম কিন্তু নিয়ে আসে ব্রোকার যখন ট্রেড করে, ঠিক আছে? 10,000, 20,000 ডলার যদি না থাকে, সত্যিকারের অর্থে তাকে কিন্তু প্রফেশনাল ট্রেডার বলা যায় না, ঠিক আছে? এছাড়া মনে করেন আমরা 5,000, 2,000, 3,000 এগুলো নিয়ে যেটা করি, মোটামুটি এর দিয়েও ট্রেড করা যায়। এখন বিষয় হচ্ছে কি আমরা যেভাবে ট্রেড করতে চাচ্ছি সেভাবে কিন্তু এখানে ট্রেড হয় না। সেক্ষেত্রে আমাদের লিভারেজ নিতে হয়, এরকম অনেক বিষয় আছে যে বিষয়ের উপর ভিত্তি করে যখন আপনি ছোট টাইম ফ্রেমে যাবেন তখন কিন্তু আপনার এসএল থাকবে ছোট। যেমন আমি আপনার একটা এন্ট্রি মডিউল দেখালাম একটু আগে, যেটা এসএল ছিল 250 পিপস, রাইট? এইখানে আপনার এসএলটা কত? আপনাদের যদি আমি বলি এইখানে আমার এসএলটা কত, এখানে কিন্তু আমার এসএলটা মাত্র আপনার কত এখানে মাত্র 100 পিপ, রাইট? এটা কিন্তু আপনার 100 পিপ এসএল, এবং এটা আপনার দিয়ে গেছে কত, আপনার প্রায় 350 পিপ দিয়ে গেছে। তা বিষয় হচ্ছে কি ওইখানে আপনার এসএলটা কি ছিল, ওইখানে এসএলটা ছিল কিন্তু হিউজ। এইখানে যেমন এইটা একটা লো, রাইট? এটা একটা লো, একই চার্টের কথাই বলতেছি, এটা একটা লো। তাহলে এইখানে টাচ করছে, উপরে গেছে। তাহলে এই যে টাচ করার পরে যদি আমি সাপোজ এইখান থেকে একটা এই এন্ট্রিটা যদি আমরা এইখান থেকে নিতাম, তাহলে এইখানে আমার এসএল থাকতো কত, 40 পিপ, ঠিক আছে? এখানে আমার এসএল কত, 40 পিপ। তাহলে দেখেন ভাই, বিষয় হচ্ছে কি স্ট্রাকচার কি আমি যেটা দেখাইছি এটা কিন্তু আমি আগেই বলছি, এটাকে স্ট্রাকচার ম্যাপিং বলা হয়। এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি আমি কিন্তু আপনাদের এখন পর্যন্ত কোনো স্ট্র্যাটেজি দেখাইনি। এটা হলো আমি জাস্ট চার্ট ম্যাপিংটা দেখাইছি, এবং চার্ট ম্যাপিংটা যেভাবে আপনি চার্ট ম্যাপিংটা করবেন, এই চার্ট ম্যাপিংটা দেখেন তো ভাই, চার্ট ম্যাপিং এর থেকে আপনারা এন্ট্রি পাচ্ছেন কিনা? চার্ট ম্যাপিং থেকেও কিন্তু আপনারা এন্ট্রি পাচ্ছেন। এখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে ছোট টাইম ফ্রেম গুলোতে আপনার স্ট্রাকচার কি তৈরি করা নাই, এটাও কিন্তু একটা অরিজিন লেভেল, তাই না? এটা একটা অরিজিন লেভেল না? হ্যালো,
হুম হুম। জি এটা ভাই। একটা অরিজিন লেভেল, এইটা একটা ন্যাচারাল হাই। হ্যাঁ, এই যে ন্যাচারাল, সরি, এইটা একটা ন্যাচারাল হাই। হ্যাঁ, ন্যাচারাল হাই তৈরি করার পরে এই যে দেখেন এর পরবর্তী ন্যাচারাল লোটা কোথায়? ন্যাচারাল লোটা কিন্তু, সরি, এইটা ন্যাচারাল হাই। হ্যাঁ, এই দেখেন ন্যাচারাল লো। এবার কি হয়েছে? এটা কি ন্যাচারাল হাই বলতে মানে হায়ার হাই বলতে পারবেন না? এটা ব্রেক করলে এইটা হায়ার হাই, এইটা হায়ার লো। এই দেখেন হায়ার হাই, হায়ার লো। তাহলে ওই যে হায়ার হাই যখন তৈরি করছে, হায়ার হাই তৈরি করার পর তো লো তৈরি করছে। তাহলে আপনার এখানে কি করছে? এখানে আপনার একটা লো তৈরি করছে না? লো তৈরি করার পরে তো আপনার মুভিং এভারেজের উপরে গেছে, তাই না? তাহলে মুভিং এভারেজের উপরে যদি যায়, আপনার মুভিং এভারেজ আমি যেটা দেখালাম, মুভিং এভারেজ দেখাচ্ছি, মুভিং এভারেজের উপরে গেলে আমরা কি করব? এন্ট্রি দিব। তাহলে এন্ট্রি দিলে আমাদের এসএল থাকবে কত? দেখেন এসএল থাকবে আমাদের প্রিভিয়াস যে লোটা সেটাতে। তো দেখেন সে আমাদের যে ম্যাপিংটা, সেই ম্যাপিং অনুযায়ী দেখেন তো আমাদের এইখানে আমাদের যে এন্ট্রিটা সঠিক কিনা। আমার এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা, বা এটা আপনার কোনো, এটা সঠিক কিনা সেটা দেখেন এখানে তো ভাই ম্যাপিং এখানে অনুযায়ী। এখানে সেল এন্ট্রি কেন আসলো না ভাই? মুভিং এভারেজে তো নিচে মার্কেট গেল। হ্যাঁ, মুভিং এভারেজ নিচে মার্কেট গেল, সেল আসলো না। এটা একটা প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। এখন সেল আসলো না কি কারণে? এটা লো ছিল, লোটাকে কি আপনি ব্রেক করতে পারছেন? আপনি তো প্রিভিয়াস যে একটা স্ট্রাকচার আপনারা দেখাইছি, শিখাইছি, সেই স্ট্রাকচার অনুযায়ী এই লোটা ব্রেক না করতে পারলে তো আপনি এইখান থেকে কি দিতে পারবেন না, সেল কি দিতে পারবেন? বলেন। মানে অরিজিন, যে লো যে অরিজিনটা আছে এটা ছাড়া হবে হ্যাঁ, না এটা। এই যে জি এই যে জি আপনি জি। এটা দেখেন না, এই যে এটা দেখেন না, এই যে আপনার মুভিং এভারেজ ফিবোনাচি দিয়ে দেখাইছিলাম। তাহলে ফিবোনাচি অনুযায়ী এটা আপনার হায়ার লো, তাই না? তাহলে এইটা হুম। কি আছে আপনার হায়ার হাই যদি বলেন, এটা পুরা কিন্তু একটা স্ট্রাকচার। আমরা যদি এইটাকে যদি একটা ধরি, একটা যদি ট্রেন লাইন ধরি, একটা ট্রেন লাইন, তাহলে এইটা হলো ট্রেন লাইনের হায়ার হাই, এটা ট্রেন লাইনের হায়ার হাই, এটা কিন্তু ট্রেন লাইনের হায়ার লো, তাই না? তাহলে সেই ট্রেন লাইনের হায়ার হাই হায়ার লোর মধ্যে এটা কিন্তু ভিতরের সাব সাবগুলো কিন্তু আলাদা। এখন বিষয় হচ্ছে এইখান থেকে দেখেন আপনার কি এইটা কি এই অরিজিন লেভেলটাকে ব্রেক করে চলে গেছে কিনা? অরিজিন যে লেভেলটা, এই লেভেলটা ব্রেক করে আপনার চলে গেছে কিনা, এটা আপনি খেয়াল করেন। হ্যাঁ, তাহলে আমরা করে নাই। এইটা যদি আমরা অরিজিন লেভেল না, ব্রেক ব্রেক করেনি। হ্যাঁ, তাহলে আমরা এখানে সেল ব্রেক আসবে। করেনি, লো খুঁজবো না, হাই আপে খুঁজবো। রাইট, রাইট। আমরা এখান থেকে লো খুঁজবো না। যে বলছেন সঠিক কথা বলছেন। এখন বিষয় হচ্ছে কি, আমরা কখন লো খুঁজবো বা কখন দেখবো? যেমন মনে করেন এই হাইটা শেষ, এই যে এইখানে যে স্ট্রাকচারটা, এইটা স্ট্রাকচারটা দেখেন এইখানে আবার পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এইখানে আবার পরিবর্তন হচ্ছে। তাহলে এইখানে দেখেন বিষয় হচ্ছে এই যে এই একটা লেভেল, তাহলে এই লেভেল থেকে যদি আমরা এইখান থেকে হিসাব করি, তাহলে এইখানে কি হয়েছে? আমি কি বলছিলাম? 50 মুভিং এভারেজের নিচে, 50 মুভিং এভারেজের নিচে, আর একটা বলছিলাম যে ফিবোনাচি 50 লেভেলের নিচে গেলে আমরা কি 50 লেভেলটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম। কি বলি ভাই? এটা ইকুইলিব্রিয়াম। ইকুয়াল। ইকুইলিব্রিয়াম যদি এটা আমরা বলি, তাহলে 50 লেভেলের নিচে গেলে 50 লেভেলের উপরে বাইসেল কি আমরা বুঝতেছি না। এখন দেখা গেছে এই যে বাইসেল এইখানে, এই যে ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামের এখান থেকে দেখেন মার্কেটটা কি উপরে গেছে না, কারেকশন দিছে। এখন মুভিং এভারেজের নিচে আছে কিনা দেখেন, এটা কি মুভিং এভারেজের নিচে? হুম। আচ্ছা, মুভিং এভারেজের নিচে। এখন বিষয় হচ্ছে কি, এই ইকুইলিব্রিয়ামের নিচে গেলে আমরা সেল কেন দিব? এখান থেকে যে আমরা সেল দেবো কেন? সেল দেওয়ারও কিন্তু কারণ আছে, এখানে অনেক বিষয় আছে যে আসলে একদিনে হবে না। তারপরে আমি যেটা বলতেছি, যেমন দেখেন এই যে ইকুইলিব্রিয়ামের নিচে যখন যাবে, এটা এইখান থেকে কিন্তু সেল দেবো না, কারণ আমার কিন্তু শক্ত এসএল নাই। শক্ত এসএল যদি নিতে হয়, এইখানে শক্ত এসএল কিন্তু এই উপরে, এতখানি আমরা এসএল দেবো না, 190 পিক্সেল আমরা দিব না। যদি 190 জি, পিক্সেল এস এর বেশি আমরা, হয়ে যায়। হ্যাঁ এসএল বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এসএল দেবো কি, আমরা এসএল দেবো 70-80 পিক্স। তাহলে 70-80 পিক্স তাহলে দিলে এইটা একটা তো হাই না, এটা একটা লোয়ার হাই। এবার এই লোয়ার তাহলে হাই ভাই যদি ব্রেক না করে, এই জায়গায় ভাই ফিবোনাচির যে ভাই গোল্ডেন রেশিও 38, তারপরে 23, ওইটা হিসাব ধরলাম না আমরা? ধরে বাইয়ের চিন্তা ভাবনা করবো না এখানে? বাই তো আমরা নিছি, বাই নেওয়ার পরে এখন তো আমরা সেলের দিকে যাচ্ছি। বাই আমরা এখানে নিছি না, বাই মিস করার পরে যদি আপনি স্কাল্পিং করতে যান, এটা তো 1 মিনিটে তো আপনি স্কাল্পিং করবেন, তাই না? 1 মিনিটে স্কাল্পিং করলে এটা একটা স্কাল্পিং এর থিওরি। তাহলে আপনি যদি স্কাল্পিং করতে যান, স্কাল্পিং করতে গেলে তো ভাই একটু এইখানে যে তো বিষয়টা, এই জায়গাও তো ভাই যেমন অরিজিন লেভেল তো ব্রেক করলো না, তাহলে আমরা এখানে সেল কিভাবে চিন্তা করবো?
হ্যাঁ 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 বলতেছি এখানে এই অরিজিন জায়গায় তো লেভেলটা আমরা ব্রেক অরিজিন, করলো না, হ্যাঁ ব্রেক অরিজিন তো এখনো লেভেলটা করে ব্রেক নাই, করলো না। দেখেন আমি মার্কেট তো বলছি কি চলে গেছে, আপনাকে সেজন্য না আমরা হ্যাঁ হ্যাঁ বুঝতে আমি পারতেছি বলি মার্কেট আপনাকে, গেছে। এখানে হুম হুম। আপনাকে কম্বাইন করতে হবে ভাই। আপনি জাস্ট একটা থিওরির উপর তো কাজ করতেছেন না, আপনার তিনটা জিনিস দেখাইছি। একটা হলো, প্রথম হলো আপনার অরিজিন লেভেল, সেটা হলো ট্রেন্ডেবল লেভেল। হ্যাঁ, হুম ট্রেন্ডের হুম। সিস্টেমটা, ট্রেন্ডের সিস্টেমের পরে আপনাকে কি দেখাইছি, মুভিং এভারেজ। তারপর আপনাকে সরি ফিবোনাচি, তারপর দেখাচ্ছি আপনাকে মুভিং এভারেজ। এখন মিনিমাম দুইটা লেভেল যখন আপনার স্ট্রং থাকবে, যেমন মুভিং এভারেজের 50 নিচে থাকলে কি হয়, সেলের কন্টিনিউশন স্যার বাড়ে। ইকুইলিব্রিয়াম এখানে হয়েছে, যার কারণে আমরা সেল এন্ট্রি নিচ্ছি এখানে। হ্যাঁ রাইট, এখানে না ইকুইলিব্রিয়াম হইলেই হবে না। এটা আমি তো প্রিভিয়াসলি দেখছি যে এটা হায়ার হাই তৈরি করছে, কিন্তু হায়ার হাই, সেটার পরে দেখেন না, লোয়ার হাই। সেটা তো কনফার্মেশন আছেই, ওটা তো আমরা হ্যাঁ দেখছি। হ্যাঁ তারপরে আমরা হ্যাঁ ইকুইলিব্রিয়ামের নিচে মার্কেট, তাহলে তো আমরা সেল খুঁজবোই ওখানে। হ্যাঁ সেল খুঁজবই, এখানে যতই আমার থাকুক, আমার তো অরিজিন লেভেল আছে বলি যে সারা জীবন অরিজিন লেভেল থেকেই থাকবে এমন তো না। বা এই 38 লেভেল যে সারা জীবন আমার 38 লেভেল থেকে প্রফিট দেবে সেরকমও না। ঠিক আছে, না না না, এখানে দেখা জি গেছে জি। এই যে মার্কেটের সাথে আমি এই জায়গায় ভাই মানে মানে কনফার্মেশনটা আমরা এখানে যে সেলের যে ইয়াটা, তো এটা হাই কনফার্মেশন তাহলে কিভাবে হইলো এটা? এটা তো বুঝলাম হাই না। কনফার্ম, আচ্ছা হাই কনফার্মেশন কিভাবে হইলো, এখানে তো আপনার তো আমি বলেই দিলাম ভাই। এখানে হাই কনফার্মেশন কেমন হয়েছে, হাই কনফার্মেশন হয়েছে আপনার অরিজিন লেভেলটা যখন ব্রেক করে যাবে, কথাটা বুঝেন, অরিজিন লেভেল যখন ব্রেক করে যাবে তখন মার্কেট কিন্তু স্ট্রং করে যাবে। হ্যাঁ, হুম আপনি যখন হুম। এন্ট্রিটা ধরে রাখবেন তখন কিন্তু সবচেয়ে ক্লোজ করবেন না। আর যখন এই অরিজিন লেভেলটা ব্রেক করবে না, সাপোজ এই অরিজিন লেভেলটা ব্রেক করবে না, তার মানে এইখানে কি, আপনার এখানে ভলিউমটা দেখেন, এখানে যে ভলিউম, আমরা পরবর্তী ক্লাসে ভলিউম দেখাবো, তাই এই ভলিউমটা দেখেন, এখানে ভলিউমটা কি আপনার বুলিশের দিকে না বেয়ারিশের দিকে? এটা তো আপনার হচ্ছে এন্ট্রি নেওয়ার পরে এটা হয়েছে। বেয়ারিশের দিকে। বেয়ারিশের দিকে, অ্যান্টিনার দিকে, যাই হোক না কেন, এটা কিন্তু আপনার বেয়ারিশের দিকে, যে বুলিশ বেয়ারিশের মুভমেন্টামটা আপনার বেয়ারিশের দিকে যদি হয়, সেক্ষেত্রে আপনার এই এন্ট্রিটা তো আপনার ঠিকই আছে। আপনার যে 50 লেভেলের নিচে আছে, প্রথমত 50 লেভেলের নিচে আছে, 50 মুভিং এভারেজের উপরে টাচ করে আসছে, আমার যে সিস্টেম ছিল 50 মুভিং এভারেজকে টাচ করলেই আমার এন্ট্রি আসবে। তাহলে আমি চাইলে এখান থেকে নিতে পারতাম, কিন্তু আমি এখান থেকে নিব না। কেন নিব না, এটা 50 লেভেলের নিচে থাকতে হবে। তাহলে 50 লেভেলের নিচে যদি আমার থাকে, ভুল লেভেল মার্কিং করছে, আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, এই যে, হ্যাঁ এটা, তাহলে এই যে আমার 50 লেভেলের নিচে চলে আসলো, 50 লেভেলের নিচে চলে আসা মানে কি, এটা হায়ার হাই, ওই যে ডাউন ট্রেন্ডের সূচনা তো ঘটেই গেছে। ডাউন ট্রেন্ডের সূচনা কি করছে, হায়ার হাই, এবার কি করছে হায়ার লো, কিন্তু এইখানে আর ব্রেক করতে পারে না। এখান থেকে আবার মুভিং এভারেজ টান দিয়ে চলে আসছে, মুভিং এভারেজ টান দিয়ে চলে আসা মানে কি, এই জায়গা থেকে আপনার মোটামুটি কি আপনার মার্কেটটা মুভমেন্টটা শুরু, ভলিউমটা যখন 50 মুভিং এভারেজের নিচে নেমে গেছে, তাহলে হিসাবে এটা কি হয়ে যাচ্ছে, এটা 50 মুভিং এভারেজের নিচে যখন চলে আসছে, মার্কেটটা কিন্তু মোটামুটি আপনার সেলের দিকে কনফার্ম। তখন আপনি এইখান থেকে আপনার যে এসএলটা, আমি বলছিলাম এসএল কনফার্মেশনটা ঠিক রাখতে হবে। তাহলে আমার এসএল এর ডেস্টিনেশনটা কিন্তু আর এত বড় হইল না, ঠিক আছে, আমার এসএল এর ডেস্টিনেশনটা একটু হয়ে গেল। তাহলে এইটা কিন্তু আমার স্কাল্পিং এন্ট্রি, তাহলে স্কাল্পিং এন্ট্রি যদি আমরা এটা নিতে থাকি, তাহলে এটা কি হলো, এইখান থেকে মনে করেন মার্কেটটা এই যে আমার আমার টার্গেট করতো, আমার টার্গেট 0 পর্যন্ত বা 23 পর্যন্ত, 25 পর্যন্ত, ঠিক আছে। আমার মনে করেন এত কম দাম নিই না, 1 মিনিটের চার্টে, সেক্ষেত্রে আপনার যে প্রিভিয়াস লো, সেই লো পর্যন্ত আপনি ধরেন তার 110 পিন, ঠিক আছে। এখন দেখা গেছে যখন এখানে চলে যাবে, আপনি 38 লেভেলে তখন ব্রেক ইভেন করে দেবেন, ব্রেক ইভেন করে দিয়ে আপনার টিপি ওপেন করে রাখবেন, আর শেষ। আপনার যদি এই প্রিভিয়াস লোটা ব্রেক করে চলে যায়, মার্কেটে মোমেন্টাম পায় নিউজের সময়, এটা আপনার বেনিফিট। আচ্ছা স্যার, লাইভ মার্কেটে এখন এই জায়গায় যদি আমরা এন্ট্রি নিতে যাই তাহলে কি করতে মানে দেখতে যাবো এখন এই মুহূর্তে? স্ট্রাকচার দেখতে হবে, স্ট্রাকচার দেখে যখন স্ট্রাকচার অনুযায়ী আপনার হবে, যেমন তখন এখানে যেমন দেখতে স্যার হবে। একটা যদি দেখাইতেন আর কি। এইখানে ওইটা আসলে ওইভাবে দেখানো যাবে না, কারণ এইখানে আরো বিষয় আছে, যেমন সেশনাল কিছু জিনিস আছে, টাইম জোন আছে, টাইম জোন অনুযায়ী দেখাতে হবে, এটা অনেক গভীরে চলে যায়। না এটাও তো হ্যাঁ, মনে করেন যে লাইভ মার্কেট না, ওই জন্য বলতেছি আর কি ভাই, না যে মনে ঠিক করেন আছে, লাইভ মার্কেট তো তারপরে এটা চলতেছে। মনে করেন আরো কিছু জিনিস আছে এর মধ্যে, এটা আপনার প্রিমিয়াম ভার্সনের ওইটা বলতে গেলে আপনার কি বলে, ওইটা সেশনাল কিছু জিনিস দেখতে হয়, হ্যাঁ কিলজন দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমার যে টপিকটা যেটুকু আমি বুঝালাম, আপনারা সেটুকু বুঝতে পারছেন কিনা, কারো কোনো আর কোনো প্রশ্ন আছে কিনা, এন্টি মডেল না খুঁজি আমরা
জি, লজিক্যালি কোনো কিছু বুঝতে বুঝতে পারছি সমস্যা হবে না। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই। মাসুদ ভাই, আপনি কি আছেন? জি আমি আছি। হ্যাঁ দাদা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত না। আপনার যদি কোনো আহ, বলার কিছু থাকে তাহলে বলতে পারেন, বা কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনি সেটা নিয়ে সংক্ষেপে দেখেন কি করা আচ্ছা যায়। ঠিক আছে, আমাদের প্রশান্ত স্যারের কাছে আর কারো কোনো প্রশ্ন আছে? হয়তো বা নাই। আমার কাছে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা যাই হোক, দেখেন ট্রেডিং কনসেপ্ট এক একজন মেন্টরের কাছে এক এক রকম থাকে। তো এক একজনের বোঝানোর ধরন, এক একজনের কথা বলার ধরন ভিন্ন ভিন্ন হতে পারে। এক একজন আপনাকে এক একভাবে এডুকেশন দিয়ে থাকে। তো আসলে বুঝতে গেলে হয় কি, একটা দুইটা ক্লাস দ্বারা একজন মেন্টরকে ওইভাবে রিড করা যায় না। সময় দিতে হয়, তার থেকে আরও অনেক কনসেপ্ট থাকে যেগুলো ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। তো মোটামুটি চমৎকার একটা ক্লাস হয়েছে, সবাই বেশ ধৈর্যের সাথে উপভোগ করছেন, ভালো লাগছে। আমিও অনেক কিছু শিখছি, আশা করি আপনারাও অনেক কিছু শিখতে পারছেন। শেখার শেষ নাই। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট হ্যাঁ ক্লাসের সাথে যুক্ত ভাই হতে। তো তার সম্পূর্ণটা দিয়ে আমাদের ট্রাই করছি, আমিও অনেক জিজ্ঞাসা করছি, অ্যান্সার দিছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করছে। ভালো লাগছে ক্লাস, ঠিক আছে। সুন্দর ক্লাস হয়েছে। তো মুভিং এভারেজের উপরে, তারপরে ক্যান্ডেলের উপরে বা ট্রেন লাইনের উপরে যেটুকু তার দেওয়ার লিমিট ছিল সে সেটুকু দিছে। হয়তো বা উনি এর বেশি দিতে চাচ্ছেন না, এরকমও থাকতে পারে। তো সব মিলে আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো আমরা ইনশাল্লাহ পরের ক্লাসটা কবে নেবেন দাদা, যদি বলতেন একটু। দাদা আছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, ওই যেদিন আপনাদের মনে করেন অন্য মেন্টরের আসলে ক্লাস নাই, আমি সেদিন নিতে যাচ্ছিলাম, সমস্যা নাই। না, অন্য মেন্টরের ক্লাস তো আমি এখনো ফিক্সড করি নাই। আপনারটা শেষ হবে ধরেন, ওইটা পাইলে আমি, কারণ কি আমরা তো একটা ক্লাস মিস করে গেছি না সেদিন। তাহলে একটা কাজ করি, আমরা একটা দিন গ্যাপ দিই। হ্যাঁ, হ্যাঁ একটা দিন যেটা শিখাইছি আপনার যারা আছেন এখানে তারা একটু প্র্যাকটিস করেন, তারা দেন, আচ্ছা যদি কোনো ঠিক সমস্যা আছে, থাকে তাহলে আপনারা দেখাই দিল, পরের দিন দেখা গেল আমরা নিলাম। ওকে নিয়ে আপনি, ঠিক আছে কবে নেবেন ডেটটা আমাকে জানান, আমি অ্যানাউন্স করে দিব না। তাহলে কালকে 6 তারিখ, আহ 7 পরে তারিখ জানালেও হবে, পরে জানালেও হবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে বুধবারে নিই। হ্যাঁ, কারণ ওই ট্রেডিং ডে থাকে তো, আমি বুধবারে ট্রেড করি না। আচ্ছা, এই বুধবার না, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারে নেবেন। কালকে আমি, হ্যাঁ মঙ্গলবার নিব। আমি আচ্ছা ঠিক মঙ্গলবার আছে, ট্রেড করি না, এটা ঠিক আছে, ম্যানিপুলেশন। ঠিক আছে, আমরা মঙ্গলবারেই করব। আর ঠিক আছে, তাহলে আমরা, তার একটা কোর্স আছে আমাদের ওয়েবসাইটে। আপনার কোর্সটা কি আপনি দেখাইছিলেন? সম্ভবত না। না, আমি এখনো আমার কোর্সটা মানে সেভাবে রিফিল করি নাই। হ্যাঁ, তো আচ্ছা এটা আমি মানে ঠিক আছে, আপনারা সম্পূর্ণ চাইলে তার ওয়েবে কোর্সটা নিতে পারেন, যদি কারো প্রয়োজন হয়, যদি তাকে ভালো লাগে অবশ্যই তার কোর্সটা নেবেন, আমাদের ওয়েবসাইট থেকে নেবেন। তাহলে আপনার ফান্ডের নিরাপত্তা, আপনার যে সমস্ত কন্ডিশন তার সঙ্গে হবে, সকল নিরাপত্তা আমরা প্রদান করব ইনশাল্লাহ। আর যদি আপনি পার্সোনালি তার থেকে নেন সেটাও নিতে পারবেন, বাট এক্ষেত্রে আমরা মধ্যস্থতা করব না, আমরা কোনো নিরাপত্তা দিব না, পছন্দ আপনাদের। তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমরা আবার কথা বলতেছি, ঠিক আছে। আমাদের এর পরবর্তীতে হয়তো বা আপনাদের আরেকজন মেন্টর আসবেন, আমি আপনাদেরকে লাস্টে হয়তো বা 2টা ক্লাস নিব, যদি আপনারা চান, অনুমতি দেন, আমাকে সুযোগ দেন। তাহলে তো সবার কি, জি ভাই, আপনার ক্লাস তো লাগবে। সবার কি অনুমতি আছে আমার ক্লাস নেওয়ার জন্য? সবাই একটু কথা বলেন, সবাই কি ঘুমান? জি ভাই, জি ভাই, আচ্ছা আমি তো আপনার কাছে। যাক, আলহামদুলিল্লাহ, ভাইদের কথা ভালো লাগলো। আমি আপনাদেরকে 2টা ক্লাস দিব, খুবই চমৎকার করে চেষ্টা করব একদম ইউনিক কিছু দেওয়ার, যাতে আপনারা উপকৃত হন, যেন আপনাদের সময়টা কাজে লাগে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর নতুন একজন মেন্টর, তার সম্পর্কে আমি খুব বেশি তথ্য জানি না, উনি আপনাদের আরও 2টা ক্লাস নেবেন। টোটাল 4 জন আমরা ক্লাস নিচ্ছি। তো এটা সম্পূর্ণ ফ্রি, আমাদের ওয়েবসাইটে টোটালটা ফ্রি করে দিছি। আপনারা যে কেউ যে কোনো সময় ঢুকে এটা পাবেন, এবং আজকের রেকর্ডটা যদি সাউন্ড রেকর্ড হয়ে থাকে তাহলে আপনারা কিছুক্ষণের মধ্যে অথবা সকালের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে রেখে দিই, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।